এ সমাজে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ নির্যাতন হইতেছে, বলারও কেউ নাই, দেখারও কেউ নাই, বিচার করারও কেউ নাই। এই বাংলাদেশে মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির যখন প্রথম গ্রেফতার হয় এবং একজন ব্যক্তি ছিলেন মরহুম কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন বাংলাদেশে কোন থানায় কোন জায়গায় কতজন শহীদ হয়েছে এর মধ্যে হাতি থানাও, কিন্তু হাতিবান্ধা থানার নামটাও লিস্ট আছে। আমি আমার বন্ধুগণ কে কোন রাজনীতি করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলতে চাই দলীয় কোনো বক্তব্য এখানে আমি দিচ্ছি না। আমি শুধু এই মাটির কথাটা বলতে চাই। হাতিবান্ধা থানার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই মাটিতে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন বসবাস করতে পারে। দেওয়ানি করিবার চাইলে মুসলমানদের উপর দিয়ে আঙ্গুল উঁচু করে ঘুরাইতে চাইলে ওনাদের দেওয়ানি টিকবে না, টিকবে না, টিকবে না। মোহতারাম হাজিরিন, আমার একটা অভ্যাস আছে, ধূপ বুঝি খুব মারি, সবাই জানে, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই দেশ বাংলাদেশ আল্লাহওয়ালাদের দেশ, ঠিক না? এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। আল্লাহর হুকুম তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। বলেন এই কথা কার? আবার বলেন কার? তাইলে আল্লাহর হুকুমের মধ্যে আমার বন্ধুগণ সালাত প্রতিষ্ঠা করা, ধনী হয়ে থাকলে যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করা, জীবনে ধনী হয়ে থাকলে হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা আছে না নাই? কথা কয় না? মহিলাদের পর্দা করা আছে না নাই? ইসলামের বিধানের মধ্যে আছে না নাই? তো খুচরা দেওয়ানি কি? খুচরা দেওয়ানি হলো এলাকার মধ্যে দেখবেন যে একটা অটো রিক্সা চালকের হাতে গাঁজা পাওয়া গেছে। আপনাদের এলাকায় গাঁজা কয় না কি কয়? তামাক পাতা কয় নাকি? ওটা আলাদা আর গাঁজা আলাদা নাকি? কথাই কয় না ভাই, ধর গাঁজা না? অটো রিক্সা চালকের কাছে গাঁজা পাওয়া গেছে। খুচরা দেওয়ানি গুলা ডাক দিয়ে কয় থাম, মুই থানা ফোন দিই। এখন অরিজিনাল ভালো দেওয়ানি কমে গেছে। আগের মুরব্বীরা এই গাঁজা খোরে ধরিয়া বলতো, এই তুই এই এলাকাত গাঁজা কুট পাচ্ছিস রে, কাই এই এলাকাত গাঁজা আনছে অক ধর, এটার বিচার পরে কর। এই এলাকাত মাদক সেবন করে কে বা এই এলাকায় মাদক সাপ্লাই দিল কে, তাকে আগে ধর। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আজকে পুরুষ লোকের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে দুইটা কারণ আমার চোখে বেশি ধরা পড়ছে। নাম্বার এক, নারীদের বেপরদায় চলন ফিরন। কথা তুই ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আমি কি ব্যাঠিক কথা কে বেড়াইছি? দুইটা কারণে পুরুষ লোকের চরিত্র বেশি নষ্ট হইতেছে। এর মধ্যে এক নম্বর হলো নারীদের ব্যাপারটা চলন ফিরন। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়া, অর্থাৎ ওন্না থাকার কথা পয়েন্টে, পয়েন্টে না দিয়া জয়েন্টে বাদি ছুঁয়ে দিছে। কবে হুজুর এটা ফিরে আবার কেমন কথা? পয়েন্ট কোনটা জয়েন্ট কোনটা? আরে যুবক কথা কয় না রে ভাই, তোরা কি ঘুমাইছিস নাকি? হ্যাঁ, পয়েন্টে আর জয়েন্ট। পয়েন্ট হলো প্রত্যেক নারীদের তো একটা পয়েন্ট আছে, আছে না বাবা? ঢাকি ঢুকি চলবে, পয়েন্ট ঠিক থুইবে, কিন্তু পয়েন্ট ঠিক নাই। এখন নিয়ে থুয়ে দিছে জয়েন্ট। দেখতো ভাই কাই কথা কয় না, জোরে কথা কও, জোরে কথা কও। পয়েন্টে নাই, জয়েন্টে থুই দিছে, কিন্তু বিচার ওমার হয় না ভাই। বিচার হয় আমরা গরিব মানুষের ছাওয়াগুলা। যদি খালি তাকায় আর চোখ টিপ মারে আর যদি খালি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোনছে, তখন কয় যে এক ধর। এই খুচরা দেওয়ানি গুলা কয় এক ধর, হ্যাঁ ইফটিজিং করছে, হ্যাঁ ইফটিজিং মামলার আসামি। আমি বলতে চাই যে এই ছেলেদেরকে বিচার করার আগে যে মেয়েরা পয়েন্টও জানে না, জয়েন্টও ঠিক রাখে না, এই মেয়েদের আগে বিচারের কাজ করানো দরকার। গা হইছে কোন জায়গায় আর মলম লাগান কোন জায়গায়? হ্যাঁ, নিজেই পয়েন্ট চিনে না, নিজেই জয়েন্ট চিনে না, মানে না, আর ওই এলাকায় ঘোরে আর ডাক দিয়ে জামানা খারাপ হয়ে গেছে। কি হইল ভাই? আমরা খারাপ সিঙ্গারার মধ্যে কেমন করি আলু ঢুকি,
আচ্ছা সিঙ্গারের মধ্যে কেমন করে আলু ঢুকিল, এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেমন? আলু যাই ঢুকাইছে। বাবাজি অনেক ব্যস্ত মানুষ, আপনারা কর্মজীবী মানুষ, অনেকেই বাদান সারাদিন বিভিন্ন ধরনের হাড় ভাঙ্গা পরিশ্রম করে বেড়ান। আমার বন্ধুগণ, অনেকের শরীর ক্লান্ত শ্রান্ত থাকতে পারে, ঘুমন্ত অবস্থায় থাকতে পারে। একটু জাগ্রত হয়ে যান, একটু নিজের মনকে বুঝান। মন, তুমি কোরআন বুঝার চেষ্টা করো রে মন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে এই দুটি ডাক স্পষ্ট করে দিয়েছেন। বাজান, এখানে উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আরে বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন বাজান, যিনারা কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করেছেন, আবার যিনারা আলিয়া মাদ্রাসায় কামিল পাশ করেছেন, বাবা ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। উম্মতের উলামায়ে কেরামরাও জানে তামাম পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ দুই ভাবে ডেকেছেন। এক নম্বর, আল্লাহ কোথাও বলেছেন, হে মানব জাতি, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ঈমান নামক দৌলত অর্জন করেছে এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছি। কখনো আমি আল্লাহ রব্বুল আমিন আমি যে আদর করে তাদেরকে বানাইছি, আমি আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে ডাক দিয়েছি। আবার আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের মধ্য হতে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, আমি ঈমানদার বান্দা বান্দীদেরকে ঈমানদার বলে সম্বোধন করে ডাক দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, এক নম্বর ডাক, হে মানব জাতি, আমি রব তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, নাম্বার 2 নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। বুঝে থাকলে আওয়াজ দিয়া দরদ মাখা কণ্ঠ উচ্চারণ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরে, বিনয়ী সহিত অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, আমি রব তোমাদের জন্য দুইটা নিয়ামত, এই 2 নিয়ামতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে পাঠাইলাম। আমার ভাইরা, কথায় কথা বেড়ে যান, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, সময় যত যাবে তখন তত দেখবেন হৃদয়ের মধ্যে কথাগুলি হৃদয়ঙ্গম হবে।
আমার বন্ধুগণ যারা টাইম পাস করার জন্য এসেছেন, যারা চেক করতে এসেছেন, কেমন বয়ান করে আমরা একটু শুনে যাই, আমরা দেখে যাই। যদি ভালো লাগে আমরা আমাদের এলাকায় তাকে দাওয়াত দেব। হ্যাঁ বন্ধুরা, রিজিকের মালিক কোনো বান্দার রিজিকের মালিক কোনো বান্দা হতে পারে না। রিজিকের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। জোরে কথা বলেন, রিজিকের মালিক কে? কাশি বাদান বিনুয়ে শহীদ বলবো, এদিক সেদিক নজর দিবেন না, ছোটাছুটি করবেন না, বেখেয়াল হবেন না বাজান। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীদি আমি দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন কোরআনের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ামতের কথা বললেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীদি মানুষ কেন আমার কথাগুলি শুনবে না, কেন কথাগুলি মানবে না? আমি আল্লাহ পাক বলে দিলাম, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহটাকে সাড়া দেয়, আমার আন্দোলনের দিকে আগায় আসে, আমার কোরআনের আন্দোলনের দিকে যদি আগায় আসে, আমার কোরআন যদি শোনে, আমার কোরআনের পক্ষে যদি দৌড়ায় গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদেরকে দুইটা নিয়ামত আমি আল্লাহ পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। এখানে গুনাহ নাই। একটা লোক এরকম থাকলে তো হাত তুলি দেখান তো, মুরিদ হই। এরকম কাউ আছে যে হুজুর মুই একটা দুধের চাইতে মুই সাদা, মোর উপরত বাহিরত কোনো কানা নাই, হুজুর একটু হাত তুলি দেখান, তাহলে মুই তোমার কাছে মুরিদ হই। আমরা এখানে মাপ চাইতেছি কার কাছে? জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না ভাই। আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ। গুনার কথা স্বীকার করলেও আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে স্বীকার করেন না। কত মানুষ আবেগত কয় মুই পাপ করো, এটা গুনাহ। তুমি দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। আল্লাহ কয়, তুই যে আমার কাছে স্বীকার করছিস আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু আমাদের চরিত্র হচ্ছে উল্টা। আমরা মানুষের সামনে বলি মুই খুব ভালো, কথা কয় না, আর আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। বাস্তব না বাস্তব? এই জন্য যুবক বিচক্ষণ ব্যক্তিরা বলেন, আল্লামা আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মানুষ তুমি চলার পথে তিনটা কথা সবসময় আল্লাহর কাছে বলবো। আল্লাহ তোমার কাছে আমি কিছু না চাইতে অনেক কিছু পাইছি, কিন্তু আমি তোমাকে কি দিছি আমার তো এখনো বুঝে আসতেছে না। আল্লাহ আমার হাত সুন্দর, আমার মুখ সুন্দর, আমার নাক সুন্দর, আমার চোখ সুন্দর, আমার বউ আমাকে ভালো পায়, আমার বেটা আমাকে ভালো পায়, বেটি আমাকে ভালো পায়, সমাজের মানুষ আমাকে ভালো পায়। আসলে কি আল্লাহ আমি তোমার কাছে ভালো হইতে পারছি? একটু বিবেক দিয়ে কথাগুলি শোনেন। মুখস্থ ওয়াজ করতেছি না। মুখস্থ ওয়াজ করলে এতদিন মার্কেটে থাকতে পারতাম না। এখানে এমনও শ্রোতা আছে 20 বছর আগে দেখেছিলেন, যেরকম চকচকা দেখছেন ওরকম চকচকাই আছি, কথা কয় না। সাদা সিধা ছিলাম, ওই সাদা সিধাই আছি। আমার বন্ধুগণ, অনেকের কথাগুলি ভালো নাও লাগতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। এই যে এই যুবকরা আপনার দক্ষিণ পারুলিয়া সাতনালা যুব সমাজ মনে করতেছেন অনেকজন সদস্য না, তাদের চেহারার দিকে তাকানো যায় না। 5টা বছর চলতেছে, আজকে মাহফিল করতেছে। ইতিহাস যেন রেকর্ড হয় যে বিগত 4 বছরের চাইতে এবছরের শ্রোতা কম হইল, বক্তাও যেমন ছিল, শ্রোতাদের বক্তাদের আন্তরিকতা আল্লাহর জন্য মোটা কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই 5জন 7জন
চলে গেল, এখন আপনি করবেন যে পাবলিক পালাছে মুই চলে যাই, জান সমস্যা কি? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? কয়েকটা কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার কাছে আমি না চাইতে অনেক কিছু পাইছি, পাইছি না? আল্লাহ আপনাকে আমি কি দিছি? উদকুলু ফিসসিলমি কাফা, তাফসীর পরে দেখবেন। আল্লাহ আমি আপনাকে কি দিছি? আল্লাহ দুনিয়ার সব মানুষ আমাকে ভালো করে, আসলে কি আমি আপনার কাছে ভালো হইতে পারছি? এই চিন্তাগুলো করবেন। এই চিন্তাগুলো করলে দেখবেন যে আপনার ভিতর থেকে কখনোই কোনো দুর্নীতি সমর্থন পাবে না। কথা বলে, মানুষকে ঠকানোর কোনো বুদ্ধি আপনার মাথায় কাজ করবে না। আমরা গোলাম কার? তাইলে একটু স্বীকার করে বলেন না, আমরা গোনা করেছি কি করি নাই? আমরা অপরাধী কি অপরাধী না? আল্লাহ যদি ধরে ছোটার কোনো কায়দা আছে? আমার ভাইরা, আমার বন্ধুরি, কথা বলতে গেলে বাজান মন চায় দিল খুলে অনেক কথা বললো। অনেক মানুষের ধৈর্য কুলাইতে নাও পারে। কেউ আসছেন দেখার জন্য। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, অনেকদিন পর লালমনিরহাট জেলার এই সীমান্তবর্তী থানাগুলিতে স্রেফ মাত্র 2টা প্রোগ্রাম আমি দিতে সক্ষম হয়েছি। আমার বন্ধুগণ, আমি 2টা দাওয়াত নিয়েছি, এর মধ্যে আজকে একটা চলে যাইতেছে, আর একটা দাওয়াত এখান থেকে আমার বন্ধুগণ 16 কি 17 কিলোমিটার দূরে হবে, পাটগ্রাম থানার মধ্যে পড়েছে। বন্ধুগণ, আমি ওই জায়গায় আসব, আমি সেদিন বাকি কথাটা আপনাদেরকে ফিনিশিং দিয়ে দেবো। আজ আমি আপনাদের কাছে কি কথা বলতে চাই একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে মানুষ বলে সম্বোধন করে ডাক দিয়েছেন। আবার কখনো আল্লাহ পাক ডাইরেক্ট ইমানদার বান্দা বান্দীদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে কি বললেন? ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, ইমানদার বান্দা বান্দীগণ, আমি রব্বে কাবা তোমাদেরকে ডেকে ডেকে বলে দিলাম, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন, কথাটা কার? আবার বলেন, কথাটা কার? আরে যুবক, ইমানদার বান্দা বান্দি আমরা যারা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ কি বাজান? আমার বন্ধুগণ, শুধু নামাজ কায়েম করলেই হবে না, আমার বন্ধুগণ শুধু যাকাত দিলেই হবে না, আমার জীবনের শুরু থেকে শুরু করে মরণ পর্যন্ত ইসলাম নিয়ে আমার চলতে হবে, নবীদের আদর্শে আদর্শবান হতে হবে। এটাই হলো ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করা। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই, অনুরোধ করে বলছি বাজান, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, নিজের চিন্তা নিজে করবেন। বন্ধু, দিলটা আমার সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আমিন আজকের মাহফিলে দোয়া কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। আমার বন্ধুগণ, যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। ও বাজান, ইসলামের পক্ষে থাকলে, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে মা বাবার খেদমত লাগবে। মানুষের সাথে আমার বন্ধুগণ আল্লাহ এবং আল্লাহ রসুলের দাওয়াত তাদেরকে দিতে হবে। সমাজের মধ্যে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে। ঘুষের বিরুদ্ধে কথা বলা লাগবে, সুদের বিরুদ্ধে কথা বলা লাগবে, বেপরদার বিরুদ্ধে মুখ খুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে যায় প্রয়োজন বোধে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে যাইয়া প্রয়োজন বোধে জীবন বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে যাও। আজ আমাদের যুবক বন্ধুদেরকে নষ্ট করে ফেলেছে
নারীদের বেপরদা, সুন্দরী নারীদের সুন্দর চামড়া, যাদের রূপ যৌবন দেখে, যাদের চাকচিক্যময় অবস্থা দেখে আমরা ইসলাম ভুলে গেছি। আমার বন্ধুগণ, ইমানের মর্যাদা ভুলে গেছি। আমরা আমাদের মা বাবাকে ভুলে গেছি। আমরা আমাদের সামাজিক অবস্থানটাকে ভুলে গিয়েছি ভাইজান। তবে মনে রাখবেন, এগুলোকে সব যদি আপনি জলাঞ্জলি দিয়া আল্লাহর রাস্তায় যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন, ইসলাম যদি আপনি মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আমিন শান্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, যারা চলতে ফিরতে উঠতে বসতে যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করে দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন বাদান, কেমন করে আল্লাহকে ভয় করলে, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করলে আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। অনুরোধ করে আবার বলছি, বিনয় সহিত বলছি, বাবা কেউ কারো যাওয়া দেখে নিজে যাবেন না। সবার মস্তিষ্কের মধ্যে বাজান এই ঢুকবে না, এই বয়ান সবাই বুঝবে না, সবার অন্তরের মধ্যে বাজান কথাগুলি গাঁথনি হিসাবে ঢুকবে না। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বড় ভালো লাগলো আমাদের এই যুবক বন্ধুদের আয়োজন। প্রয়োজনের তাগিদে দেখেন তারা করেছেন ইসলামী মহাসম্মেলন। এই ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আমি দেখতে পাচ্ছি বাজান। স্কুল দেখা যায়, ভিন্ন ভিন্ন আমার বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায়। এই প্রতিষ্ঠান দেখে আমার বাবাজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের তাফসীরটা মনে পড়ে গেল। এই আয়াত প্রসঙ্গে যুগ শ্রেষ্ঠ উম্মতের ওলামায়ে কেরামগণ বাস্তবতার নিরিখে বাজান একটা ঘটনা এইভাবে প্রকাশ করেছেন। যুবক খুব খেয়াল করে শোনা চাই। একই স্কুল, পৃথিবী বিশ্ববিখ্যাত বিদ্যালয়, মহাবিদ্যালয় যাকে বলা হয়, এই বিদ্যালয়ের মধ্যে বাজান সকল শ্রেণী ধর্মের মানুষেরা লেখাপড়া করে। হিন্দুরাও আছে, খ্রিস্টানরাও আছে, বৌদ্ধরাও আছে, মুসলমানরাও আছে, আরো অনেক জাতি উপজাতি আছে। ভাইজান দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, আরে বাবাজি, অনেকেরই জানা আছে, রাত্র যত গভীর হয়ে যায়, এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আমার আল্লাহ রব্বুল আমিন অনেক ওরকম ক্লিয়ার করে দেয়। বাজান লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে না কোনো জিরানি, লাগবে শুধু আপনাদের দোয়া আর আমার আল্লাহর দয়ার মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো দেখি, দয়া লাগে কার? সাহায্য চাই কার? বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? জানা থাকলে আয়াতখানা পড়েন বরকতের নিয়তে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন আরে ভাইয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আরে বন্ধু, আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আমিন সাহায্য করেন। কেমন সাহায্য করেন? আর আল্লাহ ইবাদত করতে যে যদি বাজান আবার তাগুতি শক্তির কাছে দুর্বল হয়ে যায়, আল্লাহ পাক আপনার কাছ থেকে নিয়ামত ছিনেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জাহান্নামী বানায় দেয়। ও
অশান্তির মূল কারণ ঢুকায় দেয়। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। উক্ত ওই মহাবিদ্যালয়ের মধ্যে আমার বন্ধুগণ এমন একজন মহিলা, এই মহিলাটা আমার বন্ধুগণ তার রূপ সৌন্দর্য এমন বেশি, টিচার মহোদয়গণ ক্লাস বাদ দিয়ে এই মেয়েটা যখন বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করে, ভার্সিটির মধ্যে যখন যায়, সব মিলে ওই মেয়েটার দিকে তাকায় থাকে। যেহেতু যুবকদের মাহফিল, আর যুবকদের চরিত্র কেন ধ্বংস হইতেছে, চারিত্রিক ধর্ষণৈতিক অবক্ষয়ের কারণ কি এবং তার থেকে বাঁচার উপকরণ কি, প্রতিকার কি, আমার বন্ধুগণ আজকের আলোচনার বিষয়বস্তু এইটা। আমাদেরকে ডাকতেছে সুন্দর প্রেমিক পাইছি ওরে লাইলির হাজবেন্ড। মূলত আমাদের নাম লাইলির হাজবেন্ড না, আমরা হইলাম মালিকের গোলাম। জোরে বলেন কার গোলাম? আবার বলেন কার গোলাম? ও ভাই চলবে কি চলবে না? নাকি দোয়া করে দেব? হ্যাঁ চলবে কি চলবে না? তো এই 2-4 জন যদি চলে যায়, আপনি চলে যাবেন? চলে যাবেন? মুসলমান ভাইরা আমার বলেন আমরা কার গোলাম? ওই মেয়েটা যখন ওই মেয়েটার ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। শুনতেছেন আপনারা? হ্যাঁ, খ্রিস্টান ধর্মের মেয়ে। আমার বন্ধুগণ কাঁধে একটা তার ব্যাগ থাকে, যে ব্যাগটা আমাদের বাংলাদেশের ভাষায় আঞ্চলিকতায় বলে ফুটানি ব্যাগ। কি ব্যাগ? আবার কম? ফুটানি ব্যাগ। ফুটানি ব্যাগ বুঝেন না? যুবতীদের হইলো ফুটানি ব্যাগ, আর এখন এই ফুটানি বন্ধ হয়ে গেছে, এখন ফুটানি হইলো মোবাইল। কথা কয় না? যার মোবাইল যত দামি সে তত ফুটানি করে। হ্যাঁ, কপালে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে সুমা দেয় না, কিন্তু মোবাইল 5 মিনিট পর পর ধুলাবালি পড়ছে কিনা দেখি আবার। আরে কথা কয় না রে? এই মোবাইলে সুমা দিল সোয়াব হল না? যদি বাড়িতে বাপ মাসি থাকে, আব্বা ধরে যদি খালি এমন করি, শুধু খালি আব্বা ডাক দিয়ে যদি খালি কবল একটা সুমা দিস, মাকসুমা দেওয়া লাগবে না, খালি যদি মার চেহারার দিকে তাকাইস, সাথে সাথে আল্লাহ কবুল হজের সব আমল নামায় লিখে দিবে। এবং তোর হায়াত কাটার জন্য যে ফেরেশতারা আছে, সাথে সাথে আল্লাহ বলি দেয় এই ছাওয়াটার, এই চেংরাটার হায়াত বাড়ায় দেওয়া আল্লাহ। একটু ধরে কন, সুমা দেওয়ার কথা কোথায় আর দেয় কোথায়? সুমা মাক দে, সুমা বাবেক দে, সুমা আল্লাহ ওয়ালাদেরকে দে, সুমা কোরআনে দে, সুমা কাবা ঘরে দে, টুপিতে দে, কোরআনের গিলাফত দে। সেগুলো না দিয়া হয় সুমা দেওয়ার ধান্দার থাকে ফুটানি মার্কা মোবাইল। হ্যাঁ, বোঝার ভুল। কিসের ভুল? কয়া ডাক্তার সাহেব ব্যথা পাইছি, আঘাত পাইছি, আমাকে মলম দেন। মলম দিছে, কয় যে যেখানে ব্যথা পাইছে সেখানে যে মলমটা লাগায়। মনে করেন যে চুমকি বাজার না কি কয়, কি বাজার? ঘন্টির বাজার। ঘন্টি বাজারত সাইকেল নিয়ে ঘুরিবার ধরি খাইছে ডাক। ডাক্তার কইছে যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম লাগায়। ওই যেখানে ওই বাড়ি খাইছে, যার বাড়ির ওয়ালের সাথে, ওখানে যায় মলম ডলেছে। 15 দিন পরে ডাক্তার কাছে যায়, কি মলম দিলেন? মাস না যেতে এত বড় মলম চলে গেল, ঘুমা মার্কা মলম। ডাক্তার কয়, হ্যাঁ ভাই এই মলম তো 3 মাসের আগে শেষ হওয়ার কথা না, আপনি কোথায় লাগাইছেন? আপনি তো কইছেন যেখানে ব্যথা পাইছি সেখানে লাগাইতে। তা আমি তো ওই যে ঘুমটির বাজার মোড়ত ব্যথা পাইছিলাম, ওখানে সকাল বিকাল লাগাইছি, জিয়ারত করছি। ডাক্তার কয়, হায় রে, এ বাবু চলে যাচ্ছি, প্রেশার ধরছে, ওয়ার মানুষ এত তাড়াতাড়ি তোর মুতুর ধরে? রাগ করতেছে নাকি? আমি জানি অনেক হিন্দু ছেলেরা আসছেন এখানে, অনেক হিন্দুরা আসছেন বয়ান শোনার জন্য। ও ভাই, হেদায়েত আমার হাতে না, হেদায়েত কার হাতে? যারা বলেন কার হাতে? তো এই মেয়েটার কাঁধে কি ব্যাগ? কাকা আপনি একটু জোরে কোন তো, তাহলে আমার সাহায্য বোমরা না করতে। কি ব্যাগ? ফুটানি ব্যাগ। আপনারা ভাববেন না যে অন্য বক্তার মতন 1 ঘন্টা 1.25 ঘন্টা ওয়াজ করি আরাম করে সারি দিবি। মনে হইবে যে হুজুর কেবল ওয়াজ শুরু করেছে। এই যে একটা রাত না হয় কিছুক্ষণ ঘুমাইলাম না, তাতে কি আসে যায়?
গ্রামের জন্য ঈদের চাঁদের মতন আনন্দ উপভোগ করতে হবে। কোরআন সুন্নাহর ক্ষেত্রে কথা বলেন ঠিক কিনা? যারা দূর দূরান্ত থেকে এসেছে হয়তো ওনারা বলবে যে চলে যাই, কাল কাজ আছে, আর ওয়াজ সাটেছে না। ওয়াজ সাটার জিনিস না, ওয়াজ আমলের জিনিস। তো এই মেয়েটার কাঁধে কি ফুটানি ব্যাগ, ফুটানি ব্যাগ নিয়ে গেছে। আমার বাংলাদেশে মনে হয় ফুটানি নাই। হ্যাঁ, ওই যে ভাই করতেছে খুব খুব থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কিসের ভয়? হ্যাঁ, স্বামীর সামনে পর্দা করে, ভাসুরের সামনে, দেওরের সামনে পর্দা করে না। মানে জয়েন্টও ঠিক নাই, পয়েন্টও ঠিক নাই, খালি দেখবেন কাই পালায়। যাই এখন উঠিবে মনে করবেন ওর সেল দিয়ে এই কাজ ওর সাথে জড়িত। এই জন্য সত্যি কথা বলবেন না, জোরে কথা কর। স্বামীর সামনে পর্দা করে কিন্তু ভাসুরের সামনে, দেওয়ারের সামনে করে না। বাপ রে বাপ, বিদেশ থেকে আসছে হাতিবান্ধার স্যাংরা, বিদেশ গেছে, প্রবাস জীবনে কাটাইছে 6 বছর, রাখি গেছে নাসিমা। 7 বছর পর আসছে নাসিমা, বাপরে বাপ। আসার সাথে সাথে আসমান আলী নাসিমা বলতেছে কি খাইছেন না খাইছেন নেন খান। এখন আক্কাস আলী চিন্তা করলো যে বাপরে বাপ, আমার এই মাল তো পিওর মাল রে, তো অরিজিনাল, যেমন থুয়ে গেছি ওরকমই আছে। ওই আবার দেখবেন কি গপ্প করে, বউ একখান, যে ঘুমটা আমার লম্বা বউয়ের, কিন্তু ওই জানে না। ওই যখন আবার দরিয়া পার দেয়, বিদেশ থাকে, তখন ওর ওই ছোট ভাই আক্কাসের ছোট ভাইয়ের সাথে, আক্কাসের ছোট ভাই যখন কলেজে যায়, তখন কাপড়া সুপড়া ভিজা থাকলেও গোসলখানার থাকে, ভাবি মই গেল কলেজে। ভাবি তখন এই ভিজা কাপড় নিয়ে দেখবেন সুর ছাড়ে আর ডাক দিয়ে মাসুদ কলেজ কয়টা? কথা কান আমি জানি আমাকে আর দাওয়াত দিবে না, তাতে কিছু যায় আসে না, কিন্তু বাস্তব কথা তো বলা লাগবে। আফসোস আমাদের কপালে, আমাদের কপাল আজকে পুড়ে গেছে। জাতির কপালে আগুন কেন? নারী নির্যাতনের পক্ষে রায় হয়, নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার হয়। যারা নারীদেরকে মনে করেন যে বিভিন্নভাবে কথা বলে বা যে কোনো অত্যাচার করে, নারীদের পক্ষে রায় হয় না। এ সমাজে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ নির্যাতন হইতেছে, বলারও কেউ নাই, দেখারও কেউ নাই, বিচার করারও কেউ নাই। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কাতি মাস আসলে কুত্তার ভাতারে যেমন অভাব হয় না, কথা কয় না। হেড ভাই তোমরা কথাই কবার চান না, রাগ করতেছেন নাকি? চলবে না, চলবে না। এখন মাহফিল গুলো হয়ে গেছে ফ্যাশন, তাই যত ইংরেজি কবার পারে তখন মনে করে যে ভিতর মাল আছে। আমরাও ইংলিশ কই, কিন্তু জাগাত গেলে কই, কথা কয় না। আর এরা যদি ইংলিশ কয় তো 2, 4 জন, 5 জন, 7 জন বুঝিবেন, আর বাকি লোকগুলো যেগুলো তামাক টানেন, যেগুলো বাইসাইকেল চালান, আমরা কি ঘটর ঘটর কাছে। অতএব আমি ফ্যাশন করিবার জন্য আসি নাই, আমি আসছি মানুষের মনের মধ্যে জায়গা করতে। কোরআন সুন্নাহ বলে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল সামনের বাইরা চুপ থাকেন, দেখে পিছনে বাইরা ঘুমাইছে কি ঘুমাইছে না, থাক না আছে। আজকের মাহফিল মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আজকের মাহফিল। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে বলবেন, আর তার নাম লক্ষ্য করবেন কে মাহফিল চলার পক্ষে না। যাই আউ করিবে না, মনে করবেন এই 2 টাকা দিবার পারে না, 60 টাকা ঝাড়ি মারে। ওয়াজ যে কি হইবে, ওয়াজ যে কি হইবে, ওয়াজ দি লাভ আছে, ওয়াজ দি লাভ আছে। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তো ব্যাগটার নাম কি? ফুটানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ নাকি? এইটা নিয়ে যখন ঢুকছে কলেজে, একেবারে হেডমাস্টার যা আছে সবাই, বিভিন্ন ধর্মের মানুষগুলো সবাই খালি রংপুরি ভাষায় ওপাকে তাকায়। হ্যাঁ,
তোরা একটি দাঁড়িয়ে আসি এখানে, তোরা অতিথি নাকি রে? তোরা এর থেকে আউ করিস রে? এই লোকগুলা বসিয়ে আছে, পাও নাগি গেছে, তোর পাও নাগে নাই। হ্যাঁ, কোন পাকে তাকায়? মেয়েটার দিকে দেখে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার বন্ধু, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমার বন্ধুগণ, মুসলমান ধর্মের মধ্যে প্রবেশ করনেওয়ালা একজন যুবক, এই যুবকটা বাজান খ্রিস্টান নারীর দিকে তাকায় না। কারণ যুবক কোরআনে পড়েছেন, মুমিনরা তোমরা চোখকে হেফাজত করো, নজরকে হেফাজত করো, তোমরা কখনো এই বেপরদা নারীর দিকে তাকাইও না, তোমাদের নজর তোমাদের চোখ তোমরা নিম্নগামী রাখো। বাজান বলেন এটা কার অর্ডার? ওই যুবক ওই নারীর দিকে তাকায় না, কিন্তু বাজান শয়তান তো বসে নাই। ওই শয়তান দেখেন কেমন পিন মারে রে বাজান। ৫-৭ জন ছাত্র মিলিয়া এই বুজুর্গ এই নামাজি ছেলেটাকে মনটা নষ্ট করার জন্য ডাক দিয়ে কইতেছে, কিরে তুই কি মানুষ না অন্য কিছু? যে মেয়েটা কলেজে প্রবেশ করলে সবাই তাকায় থাকে, তুই যে দেখতেছিস না তোর কি কোনো মন টন কিছুই নাই, তুই কি মানুষ না অন্য কিছু? এই ছেলেটা ডাক দিয়ে কয়, তোদের দেখা তোরা দেখ, আমার দেখার দরকার নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করা চাই। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, পরকিয়া করবে না তারা, আমার বন্ধুগণ নজর খারাপ করবে না তারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন খ্রিস্টানরা কত চালাক, কোরআনের কথাটা চুরি করে বাজান আমাদেরকে বুঝায় বলেছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা বাজান রে খ্রিস্টানরা কেন বলবে? এটা তো ১৫০০ বছর আগে আমার পেয়ারা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একজন সাহাবী নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে দিলেন, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ হলো যত আদেশ মানবা আল্লাহ রাজি খুশির জন্য মানবা, যত নিষেধ মানবা আল্লাহ রাজি খুশির জন্যই নিষেধ মানবা। আল্লাহ পাক বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এই কথাটা কার? ওই ছেলেটা ডাক দিয়ে বললেন, তোদের দেখা তোরা দেখ, আমি দেখবো না। ৫-৭ জন ডাক দিয়ে কয়, এত বেশি বুজুর্গগিরি ভালো না, এরকম মেয়েটাকে বিবাহ করার যোগ্যতা তো জীবন তোর হবে না। যখন বাজান হিংস্র কথা বললো, মনে রাখবা যুবক, তুমিও যদি ভালো হইতে চাও, কিন্তু তোমার সাথী সঙ্গীরা তোমাকে ভালো হতে দেয় না, ওনাকে তুমি বন্ধু হিসাবে নিবা না। যেই বন্ধুর মধ্যে ইসলামের আদর্শ নাই, যেই বন্ধুর মধ্যে আল্লাহর আইন নাই, এরকম বন্ধুকে দরকার নাই। মুমিনের বন্ধু তো একজন, তিনি হলেন আল্লাহ। আর মুমিনরা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। বাজানদের ছেলেটাকে যখন পিন মারলো, এ বাবাজি একটু এদিক সেদিক নজর দিলি, বেখেয়াল হয়ে গেলি, আলোচনা কিন্তু আপনার বুঝে আসবে না। আমার বন্ধুগণ, আমলের জন্য বিশুদ্ধ পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। এই ছেলেটাকে যখন পিন মারা হলো, আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে কয়, বলিস কি, এত সুন্দর, যে সুন্দরের পাগল তোরা হয়ে গেছি, আর তুই বলতেছিস, তোরা বলতেছিস আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে, যা যা। আমার বন্ধুগণ ছেলেটা এবার বন্ধুদেরকে খুশি করার জন্য নিজের পাতা বইটা বন্ধ
করিয়া আমার বন্ধুগণ মেয়েটার কাছে সরাসরি ভাবে হন হন করে চললো ছুটিয়া। মেয়েটার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা গ্রহণ করছো কিনা বলো। ওগো বিউটি, মেয়েটার নাম হলো বিউটি। মা বাপ তাকে আদর করে ডাক দেয় সুইটি বলে। আমি আগেই বলেছিলাম দুনিয়ায় যে যে কর্ম করে আমার বন্ধুগণ কর্মের নাম ধরে তাকে ডাক দেয়। অতি সুন্দর হওয়ার কারণে বাপ মা বাজান আদর করে বিউটিরে বিউটি কয় না, সুইটি কয়ে ডাক দেয়। বাবাজি, এটা মানবতার একটা স্বভাব, এটা হলো মানুষদের একটা চরিত্র। আমরাও আমাদের নিজেদের পক্ষ থেকে আমাদের সন্তানদের চেহারা যদি বাজান দেখবেন না দুষ্ণদুষ হয়। অনেক বাবা মা দেখবেন সন্তানদেরকে আদর করতে করতে কপালে একটা চুমা দেয়, ঠোঁটের মধ্যে এরকম করে বুলি দেয়, বুলি দিয়া আমার বন্ধুগণ বুকের সাথে ধরা ধরে কয়, ওরে আমার মানিক রে, ওরে আমার কলজা রে, ওরে আমার টুম্পা রে। কথা কয় না বাজান রে? বিউটি অনেক সুন্দর। মা বাপ এই সুন্দরের ময়ে পড়িয়া মা বাপ বিউটি বলে ডাক দেয় না, সুইটি বলে ডাক দেয়। মুসলমান ভাইরা আমার, এই যুবক সন্তান মুসলমান যখন খ্রিস্টান মেয়ের চেহারা সৌন্দর্যের মোহে পড়িয়া যখন বলল, আমি তোমাকে বিবাহ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসা গ্রহণ করছো নাকি? তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়েটা এই ছেলেটার দিকে তাকাইলেন। ছেলেটার দিকে তাকানোর পরে খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমিও তো তোমারই চাই, কারণ তুমি আমার এই কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে ফার্স্ট ক্লাস বয়, ফার্স্ট বয়। বাদানরা দেখেন কেমন শক্ত হয়ে গেল তাদের দর্শন, কেমন মজবুত হয়ে গেল তাদের মনের আলিঙ্গন, কোনো দিকে কোনো নজর নাই। খ্রিস্টান মেয়েটা যখন বলল আমিও তোমারে চাই, এবার মুসলমান ছেলে বলতেছেন, তাই না, সমস্যা কোথায়? বিউটি ডাক দিয়ে কয়, ওগো মুসলমান, তুমি কি ভুলে গেছো নাকি তোমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নাম খ্রিস্টান? আমি নিজের পক্ষ থেকে তোমাকে কোনো সিদ্ধান্ত জানাইতে পারবো না। আমি আমার বাবার কাছে বলবো, আমি আমার মার কাছে বলবো। মা বাপ যদি রাজি থাকে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। হঠাৎ করে বাদান রে মুসলমান ছেলেটা সিদ্ধান্ত নিল, আমি একটা শর্ত লাগাই, যদি সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাইলে আমি তারে গ্রহণ করব। কিন্তু মেয়েটাও মনে মনে সিদ্ধান্ত নিল, এই তো সুযোগ পেয়ে গেছি, মুসলমানের ঈমান ধ্বংস করব। যদি তারে আমি শর্ত দেই, আমাকে পাওয়ার জন্য যদি তোমার ধর্ম ত্যাগ করা লাগে, ইসলামের মধ্যে ঢুকে তো বের হয়ে আসবা, তাইলে আমি তোমাকে গ্রহণ করব। মুসলমান ভাইরা আমার, যখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আজকে আমি আমার সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আমার মার কাছে বলবো, বাবার কাছে বলবো, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার বিউটি বাড়িতে চলে গেল, কলেজ বন্ধ হওয়ার পরে, ছুটি হওয়ার পরে বাড়িতে চলে গেল। খ্রিস্টান মেয়েটা বাড়িতে যাইয়া, যে মেয়েটা রাত্র 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু বাজানাত্রে আজকে গভীর রজনী পর্যন্ত মেয়েটার ঘরের বাতি জ্বলে। মেয়েটার মা ডাক দিয়ে বলতে, যে ঘটনা কি, আমার বিউটি কেন এত রাত পর্যন্ত জেগে আছে, কেন সে ঘুমায় না? মেয়েটার মা আস্তে করে মেয়েটার বাবাকে রেখে যখন মেয়েটার রুমে গেল, মেয়েটার রুমে যাওয়ার পরে দেখতেছে মেয়েটা খুব চিন্তিত। মা ডাক দিয়ে, মা বিউটি, মা সুইটি, তোমার কি হয়েছে? আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে শুধু বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, আর শয়তান ইত্তেবা করা যাবে না। কিন্তু বাদান পুরোপুরি প্রবেশ করতে গেলেই দেখবেন নানাবিধ ধোঁকা আসবে শয়তানির, আমার জীবনের ক্ষতি হয়ে যাবে, মরণের ক্ষতি হয়ে যাবে, মরণকালে কালেমা নসিব হবে না। ওগো পারুলি এলাকার মা বোনেরা, পারুলি এলাকার বাপ মায়েরা, এই সাতনাল এলাকার বন্ধুরা, জীবনে আর কোনোদিন আসিবা না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু দিলের কান লাগায় কথাটা শোনো। মার কাছে মেয়েটা ঘটনা খুলে বলল, মা গো, একজন মুসলমান ধর্মের ছেলে আমার রূপ যৌবন দেখে, আমার রূপ দেখে সে পাগল হয়ে গেছে, সে আমাকে ছাড়া নাকি বাঁচবে না, সে আমাকে বিয়ে করতে চায়। মেয়েটা ডাক দিয়ে কয়, আমারে, মেয়েটার মা ডাক দিয়ে কয়, মা তোর মন্তব্যটা কি? বিউটি ডাক দিয়ে বলে, মা
আমিও রাজি। ছেলেটা আমাদের ক্লাসের মধ্যে, ভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে অনেক রেজাল্ট ভালো তার। আমাদের এই কলেজের মধ্যে সবচেয়ে রেজাল্ট তার ভালো। ছেলেটা যদিও দেখতে একটু সামান্য কালো। আমি আপনাকে বলি মা, আমিও তারে চাই, কিন্তু সমস্যা একটা জায়গায়, সে মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মাগো আপ মানবে কি মানবে না আমার আব্বাজান, এই ব্যাপারে আমি হইয়া গেছি পেরেশান। আল্লাহু আকবার বলবেন না? মা ডাক দিয়ে কয়, তুই যদি রাজি থাকিস তোর বাপে ম্যানেজ করার দায়িত্ব আমার। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখছি আজকে বেশিরভাগ নারীরা তালাক প্রাপ্ত হইতেছে যতগুলি কারণ, স্বামীর সাথে তারা অসদাচরণ করে। আমার বন্ধুগণ, স্বামীকে নারী নির্যাতনের মামলায় ফেলে যত কষ্ট দেয়, এর মধ্যে প্রধান হাতিয়ার হলো তার মায়ের বুদ্ধি। কথা কয় না? শাশুড়ির কারণে বউ খারাপ। আজকে কেন যে ওয়াজ মুই ধনুরে আগাইম না পাসাইম বলবো? হ্যাঁ, চলবে না? কথা বলেন, চলবে না? এই বয়ানগুলো এখন দরকার। এগুলো সামাজিক অবস্থান। সমাজ ভালো হয়ে গেলে রাষ্ট্র ভালো হয়ে যাবে, আর সমাজ তখনই ভালো হবে পরিবার যখন ভালো হবে, আর পরিবার তখনই ভালো হবে পরিবারের পরিবেশ যখন ভালো হবে। আজকে পরিবেশ নষ্ট হয়ে গেছে আমাদের বউগুলার কারণে, শাশুড়িগুলার কারণে। দেরি করলে কয় টেনশন করিস না, শেখ হাসিনা আইন পাশ করে খুই গেছে, কি করবে? 14 শিখের ভাত খাওয়ায়। এখন ওই 1 শিখের ভাতও কপালত দুটোছে না। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে। ধরে কয় নারী নির্যাতন, খালি নারী নির্যাতন, খালি নারী নির্যাতন কয়, পুরুষ নির্যাতন দেখবে না? কথা কয় না? আল্লাহ নারীদেরকেও বানাইছে, পুরুষদেরকেও বানাইছে। তো মহিলা এবার মা আস্তে করে ডাক দিয়ে বলতে, টেনশন করিস না, আমি তোর বাপেক ম্যানেজ করতেছি। বাপেক দিয়ে আসতে কইছে, কই গো শুনেছে গো, আমাকে আমার দিক তাকান, কই গো শুনেছে গো, আমাদের বিউটি না, আমাদের বিউটির প্রেমে এক ছেলে পড়ে গেছে। এখন সে ছেলে নাকি আমাদের বিউটিকে ছাড়া বাঁচবেই না। তবে শুনেছি এখন বিউটির বাপ বলতেছে, তাতে সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, ছেলেটা নাকি মুসলমান, বিউটির বাপ খ্রিস্টান মানুষ, মুসলমান মানে করে উঠছে, উঠিয়ে বলতেছে বিউটিকে বলে দাও টেনশন করার দরকার নাই, কালকে যেন ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে আসে, আমি তার সাথে পার্সোনাল কথা বলবো, যদি রাজি থাকে আমি মেয়েটাকে তার হাতে তুলে দেব। খুব খেয়াল করেন, শয়তান দেখেন কত বড় শয়তান। কষ্ট হইতেছে তো বিউটি দিয়ে পরের দিন বলছে, আপনি টেনশন করবেন না, তুমি টেনশন করবে না, আমার আব্বা মোটামুটি ম্যানেজ হয়েছে, তবে একটা শর্ত দিছে, আব্বা তোমার সাথে পার্সোনাল আলাপ করবে, আব্বার শর্ত যদি তুমি মেনে নাও তাহলে তোমার হাতে আমাকে দিয়ে দিবে। ছেলেটার বন্ধুরা বলতে, তো কপাল লাগিয়ে গেছে রে, বিশ্ব সুন্দরী, তুই বিশ্ব সুন্দরী ম্যানেজ করছিস, এই ছেলের কি হয়েছে? হ্যাঁ, এবার চলে গেছে বিউটির সাথে, চলে গেছে ওদিক দিয়া বিউটির মা, বিউটির বাপ সারাদিন রান্না বান্না করছে, মানে খুব খাবার দাবার জোগাড় করছে, বিশাল টেবিলের উপর দিচ্ছে খাবার, মানে করেন যে 17-18 পদ। দেখবেন আমার ভাইরা, এরকম ঘটনা ঘটে আমাদের দেশে, কতক্ষণ ঠিক কিনা? তো বিউটির বাড়িতে যখন ছেলেটা প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে বাড়ির মেন গেটের দরজা আটকাই দিচ্ছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, বিউটির মা ডাক দিয়ে বলতেছেন, তুমি ঘর থেকে বের হয়ে যাও, আর ছেলেটাকে আমাদের মূল ঘরের মধ্যে ঢুকে দাও। এবার বাজান বিউটি তাই করলো, বিউটি ঘর থেকে বের হইল। মুসলমান ছেলেটা সরল মনে আমার বন্ধুগণ যখন তার প্রধান ঘরে ঢুকলো, বিউটির বাবা আস্তে করে ভিতরে দিয়া বাইরে দিয়া
সিটকানি লাগায় দিল। অবাজান এবার আস্তে করে বিউটির বাবা, বিউটি মনে মনে ভয় পাইল, না জানি আমার বাবা আমার মা এই ছেলেটাকে হত্যা করে, এই ছেলেটাকে মারে, এই ছেলেটার উপর নির্যাতন করে। মেয়েটা ডাক দিবে, মা গো তোমরা যা করো মনে রাখো আমিও কিন্তু তার প্রতি সামথিং উইক নয়, ভেরি ভেরি উইক, আমিও কিন্তু তার প্রতি অনেক বেশি দুর্বল। মা গো আমার প্রেমিকার গায়ে তোমরা হাত তুইলেও না। মেয়েটা বলতেছে তুই যা মনে মনে, মেয়েটার মা বলতেছে তুই মনে মনে যা ভাবতেছিস তা না রে বিউটি, তোর বাবা তোর প্রেমিকার সাথে আলাদা পার্সোনাল আলাপ করবে, আমি আর তোর বাবা আলাদা কথা বলবো। ওবাজান উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখেন বাজান শয়তান আমাদের কেমন প্রকাশ্য দুশমন, আর আমরা তারপরও কেন বাজান শয়তানের ইত্তেবা ছাড়তে পারলাম না, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারলাম না। এবার এই যুবক ঘরের ভিতরে ঢোকার পর বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, বিউটির বাবা আগে বিউটির মাকে বলে নিয়েছে যা কথা বলার আমি বলবো, তুমি মেয়ে মানুষ তুমি কিন্তু আকবারে কোনো কথা বলবা না, আমি দেখি আগে তার মনের অবস্থাটা কি। তবে আমি তোমার একটা গোপন কথা কই, আমার মনের ধান্দা হলো এই মেয়েটাকে বন্দি করে তার ঈমান কেড়ে নেব, তাকে মুসলমান ইসলাম ধর্ম থেকে বের করে আনব। মেয়েটার মা মেয়েটার কাছে ভেদ বলে নাই, মেয়েটার মা স্বামীর বুদ্ধি দেখে মেয়েটার মা বাদের চমৎকার খুশি হয়ে গেল। এ যুবক ধোকায় পড়ে বোকা হইস না, ইসলাম ছেড়ে কোথাও যাইস না। গোটা পৃথিবীতে ইসলাম ধর্মের যে শান্তির ধর্ম সম্মানের ধর্ম পৃথিবীতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? কেননা ইসলাম ধর্ম আমার আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এবার বাদান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাবা আস্তে করে ছেলেটাকে বলল মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো তোমার আশাটা, বসে পড়ো। এবার বাদান ডাইনিং টেবিল বসাইয়া ডাক দিয়ে বলতেছেন শুনেছি তুমি নাকি আমার বিউটি অনেক লাইক করো, আমার বিউটির প্রতি অনেক দুর্বল। ছেলেটা বলতেছে আঙ্কেল বলেন কি, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না। এবার বিউটির বাবা বিউটির মার দিকে তাকায়, আমার কাজ হয়ে যাবে, তুই কোনো কথা কবি না। এবার বিউটির বাবা ডাক দিয়ে কয় তাইলে তুমি আবার বলো বিউটিকে কি তুমি চাও? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন চাই, বিদায় তো আইছি, বলেন আপনি কি পার্সোনাল কথা বলবেন, বলেন তো দেখি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনুরোধ করবো স্টেজ যেন কথার আওয়াজ না আসে, খুব খেয়াল করবেন। এমন একটা পরিবেশ এই স্কুল মাঠে আমার বন্ধুগণ কায়েম হয়ে গেছে, রাত্র যতই হোক না কেন আমাদেরকে শয়তান আর ধোঁকা দিয়া বোকা বানাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা দি, এখনো কিন্তু ঘড়ির দিকে আমি তাকাই নাই, এটা আমার অভ্যাসে নাই, আমি ঘড়ির দিকে কখনো তাকাই না। তবে আমার বন্ধুগণ যখন মন সাক্ষী দেয়, এখন একটু দেখে নাও, আগামীকাল কত তোমার রাত্রে মাহফিল আছে, তুমি একটু নিজের দিকে চিন্তা করে দেখো বাজান। তখন আমি ঘড়ির দিকে দেখি, আমার বন্ধুগণ কিন্তু এই পর্যন্ত আপনাদের সামনে ঘড়ির দিকে আমি তাকাই নেই, শুধু তাকাইতেছি আপনাদের চেহারার দিকে, আপনাদের বডির দিকে আমি তাকাইতেছি। আপনারা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, আপনারা কোন মায়ের সন্তান গো, আপনারা কোন বাবার সন্তান, আপনাদের আছে পাকাপোক্ত মাশাআল্লাহ অনেকেরই ঈমান, আপনারা আসলে সাচ্চা মুসলমান। আল্লাহ যেন দয়া করে দান করে আমাদের জান্নাত দান, বলেন আমিন। এবার ডাক দিয়ে বলতেছেন আঙ্কেল আপনি কি বলবেন বলেন তো দেখি। ডাক দিয়ে বলতেছেন বিউটির বাবা বলতেছে আমাদের বিউটিকে যদি তুমি পেতে চাও তাইলে আমার কিছু শর্ত আছে, এটা যদি তুমি মেনে নাও তাইলে বিউটিকে তোমার কাছে তুলে দেবো। বাবা বলার পরে ছেলেটা বলতেছেন আঙ্কেল বলেন কি বলবে? বলে 1 নম্বর শর্ত হলো আমার বিউটিকে যদি পেতে চাও, 1 নম্বর শর্ত হইল তুমি এখনোই কালেমা ছেড়ে দাও।
যারা আসতে বলবে নাউজুবিল্লাহ তাদের মধ্যে ভেজাল আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আমার বিউটিকে যদি পেতে চাও তুমি ঈমান ছেড়ে দাও। বলে আঙ্কেল ঠিক আছে, আর কি শর্ত বলেন? বলে দ্বিতীয় নম্বর শর্ত হলো তুমি যেন চালাকি না করতে পারো। তুমি ঈমান ছেড়ে দিয়েছো, বাজানরে একটা বাইবেল, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেল, বুকটা কাপড় দিয়ে পেঁচায় এনে ডাক দিয়ে করে তুমি যে খ্রিস্টান হয়েছো, এটা শুধু মুখে বললেই হবে না, এই বাইবেলটা তোমার খুলতে হবে। বাইবেল হাতে নিয়ে শপথ করে বলতে হবে, আজ থেকে আমি কোরআন মানি না, আমি আর মুসলমান থাকলাম না, বাইবেল আমার ধর্মীয় কিতাব দিলাম ঘোষণা। নাউজুবিল্লাহ বলেন না, আবার বলেন না নাউজুবিল্লাহ। ছেলেটা ডাক দিয়ে বলেন কাকা ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, এখন বলেন আপনার 3 নম্বর শর্ত কি? বলে 3 নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছো, তুমি যে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি কালেমা ত্যাগ করেছো, বাইবেল কিতাব নিয়ে তুমি শপথ করেছো। বুঝলাম ভালো কথা, কিন্তু 3 নম্বর শর্ত হলো গোটা জাতিকে যেন তুমি কখনো আর মুসলমান বলে পরিচয় না দিতে পারো, তোমার রক্তের মধ্যে যেন খ্রিস্টানদের রক্ত ঢুকে যায়, খ্রিস্টানদের স্বভাব চরিত্র ঢুকে যায়। এই জন্য তোমার সামনে যে টেবিল দেখতেছো, এই টেবিলের উপরে নানান ধরনের খাবার দেখতেছো, এর মধ্যে একটা খাবার আছে আমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়ে আজকে সকাল থেকেই তোমার জন্য শুয়ারের গোশত, শূকরের গোশত ভুনা করে রেখে দিয়েছি। শুধু মুখে বললে হবে না, শূকরের গোশত তোমার খেয়ে দেখাইতে হবে, তুমি খ্রিস্টান হয়ে গেছো। প্লিজ আমার বন্ধুগণ অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যান বাবা। আমার ভাইরা ছেলেটা ডাক দিয়ে বলেন কাকা আরো কিছু আছে নাকি? বললে শুধু শূকরের গোশত খাইলে হবে না, আর একটা শর্ত হলো, 4 নম্বর শর্ত হলো শূকরের গোশত খাওয়ার পরে এই যে তোমার সামনে যে বিদেশি মদের বোতল দেখতেছো, এটা আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী মদ না খাইলে ধর্মের পূর্ণতা ভিতরে আসে না, সবচেয়ে দামি মদ তোমার জন্য এনেছি। ভাইরা আমার বন্ধুগণ গবেষণা ছাড়া কথা বলছি না, ওই মদটা ছিল স্যামসাং কোম্পানির মদ। 1 লিটার মদের মূল্য বাজান রে বর্তমান বাজারে প্রায় 3 থেকে 3.25 লক্ষ টাকা দাম হয়। আমার বন্ধুগণ আমার বাবাজিরা, আল্লাহ পাক যদি আবার কোনোদিন আমাকে এনে দেয়, এই মদের একটা তথ্য আমার কাছে আছে বাদান। আমার বন্ধুগণ মদ কি কেমন করে কোরআন মেনে নিলেন, আর তার ধর্মের পারিবারিক সন্তানরা কেমন করে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম কবুল করলেন। জগৎ বিখ্যাত একজন টপ লেভেলের আমার বন্ধুগণ বিশ্ব সুন্দরী একজন মহিলা, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই মতকে গবেষণা করিয়া বাজান আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় অন্যদিন আমি কথাটা বলে দেব। আজ আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা শুনে নেন। ডেকে ডেকে বলতেছেন মদ তুমি খাইবা, শুধু খাইলেই হবে না, এই মদ দিয়া তোমার গোসল করা লাগবে, এই বিদেশি মদ দিয়া তোমার গোসল করা লাগবে। বলে কাকা তাও বিউটির জন্য আমি মেনে নিলাম, এখন বলেন আর কি করা লাগবে? বলে 4-5 নম্বর হলো তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, মুসলমানের একটা পোশাক, যুবক তুমি দাড়ি রেখেছো, মুখের মধ্যে তোমার দাড়ি দেখা যায়। আমার বিউটিকে পাইতে গেলে খ্রিস্টান ধর্মের অনুসারী হইয়া তোমার এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে। আর যুবক আমি আগেই বলেছিলাম আল্লাহর কাছে না চাইতে আমি আপনি অনেক কিছু পেয়েছি, কিন্তু আল্লাহকে আমি কি দিয়েছি? যুবকরা আমার বয়ান থেকে একটু উপলব্ধি করে চিন্তা করে দেখো না, এই যে আমার হাতে দামি আংটি, আমার ব্যবহারের জন্য ঘড়ি আছে, আমার গায়ে আমার বন্ধুগণ দামি হোক আর কম দামি হোক আমার বন্ধুগণ পোশাক আছে, একটু চিন্তা করে দেখো যুবক, তুমি মারা গেলে এখনই তোমার হাতে তোমার আংটি তোমার কবরে যাবে না, তোমার দামি ঘড়ি তোমার কবরে যাবে না, তোমার সাথে তোমার পোশাক কম দামি দামি পোশাক যাবে না, সব মানুষ কিন্তু খুলে খুলে রেখে দিবে। আমার ভাইরা তবে একটা জিনিস তোমার সাথে যাবে, তোমার শেষ বাড়ি, যদি সুন্নত ওয়াজিব মনে করে দাড়ি। কথা বলেন ঠিক না বেঠি? এই দাড়ি কিন্তু কেউ কেটে রেখে দিতে পারবে না। আমার বন্ধুগণ এই দাড়ি যদি যায় শেষ ঠিকানায় তোমার কবর নামক বাড়ি হতেও পারে। আমার আল্লাহ এই আমলের বরকতে ঘোষণা দিবে তুমি পেয়ে গেছো জান্নাতের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলতেছেন তুমি
নিজে খ্রিস্টান হয়েছো, এটার বাস্তব প্রমাণ তোমাকে দিতে হবে। দাড়ি কেটে ফেলে দিতে হবে, দাড়ি তোমার রাখা যাবে না। বলে কাকা আমি আপনার এই 5 নম্বরটা মেনে নিলাম, এখন বলেন 6 নম্বরটা কি? বলে 6 নম্বরটাও হইল, আমার মেয়ের সাথে তোমার বিবাহ হয়ে গেলে খ্রিস্টান ধর্মের রীতিনীতি তুমি কমপ্লিট হয়ে গেল, তুমি বিবাহর পর এই এলাকায় থাকবা না, এই দেশে তোমার থাকা যাবে না, আমি নিজেই তোমার পাসপোর্ট করে দেব, তুমি চলে যাইবা আমাদের এই রাষ্ট্র ছেড়ে, অরিজিনাল খ্রিস্টান ধর্ম যেখানে পালন করা হয় এখান থেকে পৃথিবীর এক প্রান্তে যাইতে হবে। তোমার ধর্মের মানুষ আমার ধর্মের মানুষ, আমার ধর্মের মানুষ যেন আমার পরিবারের সন্তানকে যেন ডিস্টার্ব না করতে পারে, আর তোমার পরিবারের মানুষ যেন তোমাকে ডিস্টার্ব না করতে পারে। এই জন্য তুমি আমার বিউটিকে নিয়ে আমি নিজেই পাসপোর্ট করে দেব, তুমি চলে যাইবা খ্রিস্টানদের অরিজিনাল খ্রিস্টান ধর্মীয় এলাকায়। আমার ভাইরা লোকটি ডাক দিয়ে বলতেছেন, আরে মুসলমান তুমি যে চলে যাইবা খ্রিস্টান রাজ্যে, ওই খ্রিস্টান রাজ্যে আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব, খ্রিস্টান মিশনারিতে তুমি চাকরি করবা, ডলার কোটি কোটি ডলার তুমি কামাই করবা, এটার ব্যবস্থাপনার দায় দেখতো আমার। ছেলেটা বলল চাচা ঠিক আছে আমি মেনে নিলাম। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার ছেলেটা দাড়ি কেটে ফেললো, শুকরের গোশত ভক্ষণ করলো, বাজান মদ দিয়ে গোসল করলো। আমার ভাইরা কোরআনকে অবমাননা করলো, কোরআনকে আমার বন্ধুগণ কোরআন ছেড়ে দিল, ঈমান ত্যাগ করলো, খ্রিস্টান হওয়ার ঘোষণা দিয়ে দিল, বিউটির সাথে তারা জীবন আবদ্ধ হয়ে গেল। আরে বাবাজি এবার যখন পাসপোর্ট রেডি হয়ে গেল, তবে বাবা আর একটা শর্ত দিয়েছিল, আরে নব্য খ্রিস্টান হওয়া যুবক, মুসলমান ধর্মীয় রীতিনীতির সন্তান তুমি শোনো, ইসলাম থেকে তুমি বের হয়ে এসেছো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার হাতে যে ব্যবহার করা যে মোবাইলটা আছে, তোমার যে ব্যবহার করা সিম আছে, এই সিম কার্ডটা আউট করতে হবে, এই মোবাইল ফেলে দিতে হবে, নতুন করে তোমাকে আমি নতুন করে মোবাইলের ব্যবস্থা করে দেব। বাজান সেটাও সে যুবকটা মেনে নিল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মাঝামাঝি খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলতেছেন, বিউটি রে তোমার হাজবেন্ডকে নিয়ে এখন চলে যেতে হবে, খ্রিস্টান রাজ্যে চলে যেতে হবে। এই যে তোমার হাজবেন্ডের বিমানের টিকিট রেডি করেছি, এই যে তোমার হাজবেন্ডের পাসপোর্ট রেডি করেছি, ভিসা হয়ে গেছে, এখন তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে চলে যাও। বিউটি এবার যায় ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রিয়তমা, বাবার কাছে দেওয়া তোমার যে দিক্ত প্রমিস দাও, তোমার মনে নাই ওগো স্বামী তুমি কি ভুলে গিয়েছো এই দেশে থাকা যাবে না, তোমারে নিয়ে আমারে নিয়ে চলে যেতে হবে খ্রিস্টান রাজ্যে, এটা কি তোমার মনে নেই? এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মনে আছে, এখন আমার কি করতে হবে বলো? বলে তাড়াতাড়ি করে তুমি তোমার মাল সামানা গোছাও, তুমি তোমার কাপড় চোপড় গোছাও, যা যা লাগে তুমি রেডি করো, আগামী কাল চলে যেতে হবে, এই দেশ ত্যাগ করতে হবে। তবে আমি তোমার কাছে বলতে চাই স্বামী, তোমার ব্যক্তিগত কোনো কাজ আছে নাকি? কারোর সাথে দেখা করা লাগবে নাকি? কোনো বিদায় নিতে হবে নাকি? মুসলমান ছেলেটা, নব্য খ্রিস্টান ছেলেটা বলল, তোমার কাছে আমি জানতে চাই এটাই কি আমার জীবনের শেষ যাওয়া? বলে হ্যাঁ, আর কোনোদিন তুমি আসতে পারবা না, যেহেতু তুমি আমার দেওয়া না। ছেলেটা ডাক দিয়ে বলল, শোনো বিউটি, আমি তো তাৎক্ষণিক সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, আমি যে ছাত্রাবাসে মেসে থাকতাম, ওই মেসে আমি পার্সোনাল থাকি, আমি মুসলমান হিসাবে ইবাদত করতাম, আমি একাই রুমে থাকা পছন্দ করতাম, ওই মেসের ভিতরে ওই ছাত্রাবাসী আমার কোনো মাল সামান আছে কি না, আমি কি গুছাইতে পারবো, আমি কি নিতে পারবো তোমার কাছে? আমি বলতে চাই। বিউটি ডাক দিয়ে বলল, সমস্যা নাই, তুমি যাও আর আসো, যাইবা আর আসবা, তুমি জলদি করে চলে যাইবা, তোমার যা নেওয়ার তুমি নিয়ে নিবা, তুমি কাপড় চোপড় নিয়ে আসো। বাজান লক্ষ্য করে শোনা চাই বাবা। এবার এই মুসলমান সন্তানটা, নব্য খ্রিস্টান ছেলেটা চলে গেল ছাত্রাবাসে যাইয়া তার প্রয়োজনীয় কাগজপত্র গুছাইতেছে, কাপড় চোপড় গুছাইতেছে, কিন্তু দেখেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তার দয়া থেকে তার বান্দারে বঞ্চিত করবে না। এই নব্য খ্রিস্টান ছেলেটা কাপড় চোপড় নিয়ে যখন রুম থেকে বের হবে, হঠাৎ করে ছেলেটা মনে মনে ভাবলো, ওই কোনায় কি দেখা যায়? ছেলেটার মনেও নাই
ওই কোনাটায় কোরআন শরীফ রাখা আছে। অবাজান সেই প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত করত, ওই তাকের দিকে কোরআন শরীফ রাখা, তাও আবার পর্দা দিয়ে ঢাকা। এই ছেলেটা আমার বন্ধুগণ আস্তে করে সামনে যায়, যখন কোরআন রাখার জায়গার তাকের পর্দাটা সরাইছে, পর্দাটা সরাই যখন দেখতেছে কোরআন রাখা, ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আর তাকায় লাভ নাই, আমি তোমারে ধরতে পারবো না, পড়তে পারবো না, মানতে পারবো না। আমি বাইবেল পড়েছি, খ্রিস্টান হওয়ার ঘোষণা দিয়েছি। বাজারে ছেলেটা তার মন থেকে কথা বলতেছে, কোরআনকে শোনাইয়া কোরআন ওখান থেকে জবাব দিয়ে বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এবার ছেলেটা ব্রেক হয়ে গেল। ব্যাপার কি? কথা বলে কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে। লম্বা হয়ে যেতেছে ভাই, বলবো? হ্যাঁ চলবে? বাপ রে বাপ, এই জন্যই কয় পুরান চাউল ভাতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার ছেলেটা আশ্চর্য হয়ে বলতে যে ঘটনা কি, কোরআন কেমনে কথা কয়? এই জন্য বাদান মনে রাখবেন, কোরআনের এক নাম হলো কালামুল্লাহ। কোরআন কার কথা? তোরা কোন কার কথা? ছেলেটাকে যখন বললো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা বলে, আমার আর কইলা লাভ নাই, আমি আর মুসলমান হতে পারবো না। আরে হেই, বোঝে না তোরা, বুঝিস? এজন্য আমরা আসি। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। এ বাবু উড়িস না, মানে আমরা ঘুম ধরছে না, খাইছে, চল চলি যাই। আই যাওয়ার উপায় নাই, ঠিক না? চলছে তো। নারায়ে তাকবীর। এবার ছেলেটা জবাব দিয়ে বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি তো আর তোমারে ধরতে পারবো না। তবে বাজান কোরআন এই ছেলেটাকে শোনায় বলতেছে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ছেলেটাকে যখন বাদান কোরআন নিবে আল্লাহর পক্ষ থেকে এরকম করে কথা বলে, ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার তো আর নেওয়ার কিছু নাই। হঠাৎ করে কোরআন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে বিদেশে যেতে চাই। আমি তোমার সাথে বিদেশে যেতে চাই। ছেলেটা বলল, তুমি তো ইসলাম ধর্মের গ্রন্থ, আমি তো খ্রিস্টান, আমি তোমার নিতে পারবো না। আমার বন্ধুগণ কোরআন জবাব দিয়ে বলতেছে, ফাফিরু ইলাল্লাহ। যারা আলেম মানুষ আছে তারা বুঝে ফেলছে, কোরআন বলতেছে ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। ছেলে কয়, না না, তার সম্ভব না। বিউটির বাবা আমার শুকরের গোশত খাওয়াইছে, আমার রক্তের মধ্যে শুকরের গোশত মিশে গেছে, মদ খাওয়াইছে, মদ দিয়ে গোসল করছি। কোরআন জবাব দিয়ে বলতেছে, তুমি কি শোনো নাই? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। তুমি যদি সব মাইনাস করে আমার আল্লাহর কালামের দিকে দৌড় মারো, আমার আল্লাহর কোরআনের বরকতে, আমি কালামের বরকতে আমার আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাত দিয়া দিবে। এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? যিনি কথা কয় না কে কথা কয়? আমার বন্ধুগণ, না না, কোরআন ওই কথা বলে। এই জন্য মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, আমার মতন কি কেউ আর তোমার সাথে এরকম কথা বলবে? আল্লাহ পাক বলে দিয়েছিলেন, মুসা রে, তুমি তো আমার সাথে তুর পাহাড়ে যে কথা বলো, আমার বন্ধু আখিরি জামানার ইতিম নবী মুহাম্মদের উম্মত যারা হবে রে,
তারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার নবীর উপরে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলে দিলাম সেখান থেকে তারা আমার সাথে কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআন জোরপূর্বক বলতে যে তুমি আমার নিয়ে চলো। ছেলেটা চিন্তা করে দেখলো কোরআন শরীফ যেহেতু আমার সাথে বিদেশে যেতে চায়, নিয়ে যাই না, যেহেতু পড়া যাবে না, পড়বো না, ধরা যাবে না, ধরবো না। এবার ছেলেটা আমার বন্ধুগণ বিউটির চোখ ফাঁকি দেওয়ার জন্য, খুব খেয়াল করবেন, কোরআন শরীফকে সঙ্গী বানাইলেন, কাপড়টা দিয়া কোরআন শরীফকে পেঁচাইলেন, পেঁচাইয়া ব্যক্তিগত ব্যাগের মধ্যে নিয়ে নিল। এই বিউটি যেন ট্রেন না পায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, বিমানে উঠে তারা যখন নিজের দেশ ত্যাগ করলো, চলে গেল খ্রিস্টান রাজ্যে। খ্রিস্টান মিশনারিতে ছেলেটার চাকরি হয়ে গেল। সকাল 8টায় চাকরিতে চলে যায়, সন্ধ্যা 6টায় আবার বাজান রে বাড়িতে আসে। কিন্তু এই মুসলমান নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে ছেলেটা, আমার বন্ধুগণ শয়তানের ধোকায় পড়া সন্তানটা, সৌন্দর্যের চামড়ার মোহে পড়ার ছেলেটা কোরআন শরীফ এক জায়গায় নিয়ে এমন ভাবে লুকায় রাখলো বিউটি যেন টের না পায়। প্রতিদিন যাওয়ার সময় যে ড্রেস আপ করে, পোশাক চেঞ্জ করে, আমার বন্ধুগণ মেকআপ করে, আমার বন্ধুগণ চুল আশ্রায়, ক্রিম লাগায়, সোনো লাগায়। ও বাজান ওইটা দেখার জন্য, ঠিক রাখার জন্য যে লুকিং গ্লাসের দিকে তাকায়, এই লুকিং গ্লাসের পাশে কর্নারে কোরআন রাখার একটা আমার বন্ধুগণ তাক আছে, এখানে লুকিং গ্লাসের সাইডে কোরআন রেখে দিল। এবার ছেলেটা মনে মনে ডাক দিয়ে কয়, কোরআন যদিও আমি খ্রিস্টান, নাই আমার ঈমান, কিন্তু আমি তোরে কিন্তু করেছি সম্মান। আমি বলে দিই আমি আর তোরে পড়তে পারবো না, তবে তুই জানোস নি তোরে কেন আমি নিয়ে আসি এখানে। আমি শুনেছিলাম কোরআন না পড়লেও কোরআনের দিকে তাকাইলেও আমার তোমাদের আল্লাহ আমারে ভালোবাসা দিবে। একটু গভীর মনোযোগী আবার বলে, কেউ যদি চলে যায় চলে যাক। ওরে দক্ষিণ পারুলিয়া সাতনালার যুবক ভাইরা, টেনশন করিস না, তোদের দিলের ডাক আল্লাহ কবুল করবে। আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে, ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে লেখা থাকবে। আব্দুল খালিক শরীয়তপুরী আগে থেকেই যেমন লম্বা বয়ান করনেওয়ালা বক্তা, এখনো বাদান ওই রকম বয়ান সে করে। আমার বন্ধুগণ বিগত 14-15 বছর বাংলার জমিনে মন খুলে কথা বলতে পারিনি। আল্লাহ পাক আবার ওই পরিবেশ দিয়েছে। আমার তো দিল বলে আর কোন নমরুদ ফেরাউনের জন্ম হবে না এই পরিবেশ কেড়ে নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটা ডাক দিয়ে বলতেছে আমি তোরে তেলাওয়াত করতে পারবো না, তবে শুনেছি জেনেছি তোদের ধর্মের মধ্যে এখন তো খ্রিস্টান, এখন তার মুসলমান নাই, নিজে নিজেই বলতেছে তোদের ধর্ম ইসলামের রীতিনীতি অনুযায়ী জেনেছি কোনো আদম সন্তান যদি 4টা জিনিসের দিকে আপন নজরে তাকায়, তোদের আল্লাহ নাকি তার পক্ষে অনেক খুশি হয়ে যায়। নাম্বার 1, কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, তোদের আল্লাহ নাকি তাকে ভালোবাসা দেয়। 2 নম্বর, কেউ যদি তোদের আল্লাহর প্রতি, তোদের আল্লাহর তৈরি করা কাবাঘর বাইতুল্লাহ দেখে, তোদের আল্লাহ নাকি তার প্রতি খুশি হয়ে যায়। দেখেন নব্য খ্রিস্টান ছেলেটা কি বলে। 3 নম্বর হলো কালামুল্লাহ, কোরআনের দিকে নজর দিলে তোদের আল্লাহ নাকি তোদের আল্লাহর ভালোবাসা মিলে। ভাইজান লক্ষ্য করে শুনবেন বাবা, 4টা জিনিসের দিকে তাকাইলে ঈমান বাড়ে, 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা ভালোবাসা দান করে। নাম্বার 1 হলো কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হলো মা বাপ, নাম্বার 3 হলো কালামুল্লাহ, নাম্বার 3, 4 হলো আল্লাহওয়ালা ওলি আল্লাহ। আরে বাবাজি, এই পাগলকে অবহেলা করবেন না বাজান। আল্লাহ পাক তার এই গোলামকে প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আপনারা অনেকেই জানেন রে বাদা, আল্লাহ তাআলা প্রতি বছর গোটা রমজান মাস আমার সোনার মদিনায় রাখে। আমি মদিনায় থাকি, আপনাদের জন্য দোয়া করব। আরে ভাই, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। যুবক রে, কেন তুমি তোমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়েরে দেখো না? ও দক্ষিণ
পারুলি এলাকার সাতনা এলাকার ভাব ভাইরা, আমার যুবক বন্ধুরা রে, কোন মায়ের বুইলা গেলি, কোন মার জন্য তুই দোয়া করিস না, কোন বাবার দিকে তুই তাকাস না। দেখে যুবক নিজের মা বাবারও চাইরা দিছে, নিজের ধর্ম ত্যাগ করছে, এমনকি নিজের দেশও ত্যাগ করেছে। বাবা বাবাজি, এই ছেলেটা কোরআন রে বলতেছে আমি আর তেলাওয়াত করব না, তবে তোরে দেখা কোনো অপরাধ নয়। শোন শোন শোন, বিউটি কিন্তু জানে না আমি কোরআন, তুই কোরআন রে যে আনছি এখানে লুকায় রাখছি। এই কথা বলে যুবক নিজে নিজেই বলে, সকাল সন্ধ্যা ড্রেস আপ করার সময়, সকালে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় একবার কোরআন তোরে দেখবো, আবার অফিস থেকে এসে যখন শার্টের বোতাম খুলবো, কোটটাই খুলবো, তখন আবার তোরে দেখবো। বিউটি বুঝতেই পারবে না, তবে কোরআন তুই কিন্তু বিউটির সাথে কোনো কথা বলিস না। কোরআন ডাক দিয়ে বলতেছে আমি তার সাথেই কথা বলবো, সে আমার সাথে কথা বলবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। চলে গেল বাজান রে নব্য খ্রিস্টান যুবক, চলে গেল চাকরিতে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1.5 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। বাবা হঠাৎ করে 4 মাসের সময় এমন একটা ঘটনা ঘটে গেল। খ্রিস্টান মেয়েটা বিউটি, গৃহ পরিচারিকা, তার মানে কাজের লোককে ডাক দিল। কাজের লোকের ডাক নিয়ে কয়, বিভিন্ন কোনাকাঞ্চিতে মাকড়সার জাল দেখা যায়, বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা লেগে আছে, পুরা বাড়ির সব ঘর প্রতিটি ঘর তুমি সাফ করো। বাজান গৃহ পরিচারিকা কাজের বুয়া যখন আমার বন্ধুগণ ময়লা সাফ করতে যায়, হঠাৎ করে লুকিং গ্লাসের পরে পর্দা সরায় দেখে কেমন জানি একটা মোটা আকারের ভলিউম আকারে একটা কিতাব দেখা যায়। ও বাজান, কাজের বুয়াও ছিল খ্রিস্টান। কাজের মহিলাটা যখন বাজান এই কিতাবটার গা থেকে কাপড় সরাইলো, কাপড় সরাই দেখে লেখা আছে আল কোরআনুল কারীম। খ্রিস্টান মেয়েটা চলে গেল বিউটির কাছে। বিউটির কাছে যায় কয়, ও ম্যাডাম, আপনি কি জানেন নাকি আপনার হাজবেন্ডের রুমে, পার্সোনাল রুমে, পোশাক সেন্সের রুমে আপনি কি দেখছেন নাকি কোরআন রাখা আছে? বিউটি ডাক দিয়ে, অসম্ভব, তুমি মিথ্যা কথা বলতেছ, সে কোনোদিন কোরআন রাখতে পারে না, সে না খ্রিস্টান হয়ে গেছে। বিউটির কাজের মহিলা ডাক দিয়ে, আপনি জানেন না, তলে তলে আপনারও ভোগ করে, আবার তলে তলে কোরআনও মানে। বিউটি ডাক দিয়ে কয়, না না, এটা হতেই পারে না, এটাই হতে পারে না। কাজের বুয়া ডাক দিয়ে কয়, যদি আপনি আমার কথাটা না বিশ্বাস করেন, আসেন আপনি দেখে কোরআন রাখা আছে। এবার বিউটি যাইয়া দেখে কোরআন, আসলেই কোরআন। বিউটি তখন মাথায় হাত দিয়ে কয়, সর্বনাশ, এ দেখি আমাকে পাওয়ার লোভে দাড়ি ভালাইছে, তাইলে তো তাকে, তাহলে নিজে কোরআন পড়ে, নিজেই সেই মান আনছে, ইসলাম মানে। এটা আবার কেমন ধরেন মুসলমান? মেয়ে মানুষ আমার বন্ধুগণ কি করবে? মেয়েদের কিন্তু বাজান রে বুদ্ধির অভাব। এই মেয়েটা ডাক দিয়ে কয়, ম্যাডাম, ও গো আমার কাজের গৃহ পরিচারিকা, তুমি শোনে নাও, দাও দাও আমার বাবারে ফোন লাগাও, আমার মায়েরে ফোন লাগাও। মা বাবারে ফোন লাগাইছি। ওর বাবা এই কথাটা শুনি অগ্নি শর্মা হইয়া, আমার ভাইরা পায়ের পাতা রক্ত মাথার চাঁদিতে উঠে গেছে। রাগ হইয়া ডাক দিয়ে কয়, টেনশন করিস না, এখনই তোকে আমি বলতেছি, দেরি করা যাবে না, জলদি করে এই কোরআন শরীফটা নিয়ে ধর। এই কোরআন শরীফটা নিয়ে তোর এলাকার যে ডাস্টবিন আছে, এই ময়লার ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ কর, তাইলে দেখবি তার চালান পাতি শেষ হয়ে যাবে। তাই করলো, গৃহ পরিচারিকাকে বলে দিল, যাও যাও এই কোরআন ডাস্টবিনে ফেলে দিয়াছো। স্ত্রী আর স্ত্রীর বান্ধবী গৃহ পরিচারিকা দুইজন মিলে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। বাজান রে, যখন কোরআন শরীফ ডাস্টবিনে ফেলায় দিয়ে আসলো, আমার বন্ধুগণ ছেলেটা সন্ধ্যার দিকে বাড়িতে আসলো। প্রতিদিনের মতো সুন্দর, কিসের আর সুন্দরী বাজানো। এই ছেলেটা যখন দেখতেছে জায়গা আছে, জায়গায় কোরআন নাই, ছেলেটা ডাক দিয়ে কয়, ঘটনা কি, কোরআন শরীফ কোথায় গেল? আমি তো কাউরে বলি নাই, আমি তো কোরআন ধরিও নাই, আমি তো কোরআন পড়িও নাই, আমার এখান থেকে কোরআন শরীফকে সরাইলো
প্লিজ বাজান কোনো কথা বলবেন না, পায়ে হাত দিয়ে বলছি। এখন কথা বললেই কিন্তু আলোচনার লাইনটা নষ্ট হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি আজকের মাহফিল আরশের মালিক কবুল করে ফেলেছে। বাজান রে, চাচক চাচকিনীর নাই মৌমাছি মধু বুকার মতন, মধু আহরণের মতন একটা লোকের মধ্যে কোনো ধরনের কোনো নড়াচড়া নাই, শুধু মধু গ্রহণ করার জন্য পাগল হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজান কেউ কোনো কথা বলবেন না, অনুরোধ করে বলছি। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। এবার ছেলেটা ডাক দিয়ে কয় ঘটনা কি? আমার এই কোরআন শরীফকে সরাইলো। বিউটিকে যাইয়া জিজ্ঞাসা করি, বিউটিকে যাই বলতেছে, মিস বিউটি আমার এখানে যে কোরআন ছিল তুমি কি জানো নাকি? বলে তলে তলে তুমি ডুব দিয়া পানি খাও, তুমি কোরআনও মানো, আমারও বিয়ে করছো, তুমি না খ্রিস্টান হয়ে গেছো। ছেলেটা ডাক দিয়ে কয় গড ইজ সব প্রমিস। আমি গডের প্রমিস শপথ করে বলছি আমি কোরআন পড়ি নাই, কোরআন ধরি নাই। বলে তাইলে তুমি কোরআন রাখছো কেন? এই ছেলেটা তখন কান্দে আর বুকে হাত দিয়ে বলে, শোনো, ধর্ম যার যার, যার ধর্ম থাকুক না কেন, আমারও তো মা আছে, আমারও তো বাবা আছে। যখন আমি মুসলমান ছিলাম তখন একজন আল্লাহর ওলির মুখে শুনেছি, ইমান নিয়া যদি কোনো ছেলে মেয়ে মা চেহারার দিকে তাকায় তাইলে নাকি আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। জানো না বিউটি, আজ কতদিন হলো তোমার সুন্দরের ময়ে পড়িয়া মায়েরে দেখতে পারি না, বাবারও দেখতে পারি না, আমি কোরআন পড়ি নাই। আমি শুধু জেনেছি কয়েকটা জিনিস দেখলে নাকি মুসলমানদের আল্লাহ খুশি হইয়া যায়। আমি আমার মায়ের কথাটা চিন্তা করে আমি কোরআন শরীফটা আমি সাথে নিয়ে এসেছি। বিউটি প্রমিস করে বলছি, আমি বিশ্বাস করো বিউটি, আমি ঈমান আনি নাই, আমি মুসলমান হই নাই। তুমি তো তোমার মায়েরে পেয়েছ, তুমি তো তোমার বাবারে দেখেছ। জানি বিউটি, আমি বাড়ি থেকে আসার সময় আমি যখন কলেজে আসি আমার মা আমারে দুইটা সম্পদ দিয়েছিল। এক নম্বর সম্পদ হইল আমার মা আমার বুকে ধরে দুইটা কপাল একটা চুমা দিয়ে গেছিল। বাবা এদিক সেদিক কেউ ডাকলে যাবি না, মন দিয়ে লেখাপড়া করবি বাবা। ও বিউটি, 2 নম্বর আমার মা আমার হাতে কোরআন শরীফটা দিয়ে কইছিল, বাবা যেখানে যাবি কোরআনটার সাথে নিয়ে যাবি, কোরআনের কারণে আমার আল্লাহ তোরে বিপদ থেকে উদ্ধার করবে। বিউটি রে, আমি ধর্মের কারণে না, মায়ের ভালোবাসার কারণে কোরআন আনছি। আমার ভাইরা বিউটি বলে, আর কাইন্দা লাভ না, এই কোরআন আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। মুসলমান নব্বই খ্রিস্টান যুবক না বুকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে কান্দে, করে আওয়াজ দিয়ে বলে, বিউটি তুমি কি পারতা তোমার মা বাপ যদি তোমার একটা দিনই দিত ভালোবাসার দিন, এটাকে তুমি ফালাই দিতে পারতা? বিউটি আমি জীবনে চরম ভুল করেছি, তোমার প্রেমের মোহে পড়িয়া বন্ধুদের বুদ্ধি শুনিয়া ইসলাম ছেড়ে দিয়েছি। এখন তুমি আমার মার দেওয়া সম্পদটাও রাখতে দিলা না। ও বিউটি বলো না কত নম্বর ডাস্টবিনে ফালাইছো? আরে যুবক, কিতাবের লেখক লিখি মায়ের কথা বলতে যাইয়া ওই যুবকটা এতই গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন। কান্দে বাড়িতে থাকা খ্রিস্টান কাজের মেয়েটা কান্দার ডাক দিয়ে বলে, আসলে ধর্ম যার যার, এটা তার তার ব্যাপার, মাতৃ আদর এটা সব সন্তানদের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরের দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। যুবক, আজকে আমাকে এখানে দেখতেছিস বড় উঁচু সম্মান জানাইয়া ভালোবেসে গভীর রজনী পর্যন্ত বয়ান শুনতেছি। এতদিন হয়ে গেছে আমার পরে ময়দানে এসেছে, তাও তাদের কণ্ঠ ঠিক নাই, তাদের শরীর ঠিক নাই, তাদের মেজাজ ঠিক নাই, তাদের আমার বন্ধুগণ কেমন জানি সব পরিবর্তন হয়ে গেছে। অল্প দিনের
তারা অসুস্থ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই যে বলেছিলাম আল্লাহর কাছে না পাইতে অনেক কিছু, না চাইতে অনেক কিছু পাইছি। এই পাওয়ার পিছনে যতগুলি কারণ আছে রে ভাইয়া, এর মধ্যে 1 নম্বর কারণ হলো মা জননীর দোয়া। যুবক, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। দেখবো আমি যুবক কে কতটুকু কানতে পারো, মায়ের মহাব্বতে কে কতটুকু কানতে পারো। আমি জানি না কার মা জানি কবর দেশে ঘুমায়, আমি জানি না কার বাপ মা যেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। প্লিজ এদিক সেদিক তাকাবেন না। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। ও বাজান, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, আমার বন্ধুগণ বাপ মা যাদের আছে বুঝতেছেন না কত বড় নিয়ামত। এই মা যেদিন মারা যাবে রে, ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। যেমন আমার বয়ান থেকে আপনারা অনেক জায়গায় বয়ানখানা শুনেছেন। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, প্রতিমধ্যে বাজান পদ্মা নদী পাড়ি দিয়ে ওই পারে যেতে হবে, ফেরির মধ্যে গাড়ি তোলা লাগবে। প্লিজ প্লিজ বাজান এদিক সেদিক নজর দিবেন না। মায়ের মাতৃত্বের ভালোবাসার কথা বলছি। মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আর বাবাজি, ফেরির মধ্যে গাড়ি তুলেছি, ওই সময় পদ্মা সেতু হয় নাই। ফেরির মধ্যে যখন গাড়ি তুলেছি, আমার গাড়ির পরে আরো অনেক গাড়ি উঠবে আগে পড়ে। গাড়ি থেকে নামিয়া ফেরির এক কর্নারে দাঁড়াইয়া গাড়ি ওঠার দৃশ্য দেখতেছি, বড় চমৎকার লাগতেছিল। হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম ওই ফেরির মধ্যে বাজান একটা অ্যাম্বুলেন্স উঠতেছে। অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। খেয়াল করেন, দিলের কান লাগান বাবা, কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, খুব খেয়াল করবেন বাবা। এবার অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই বাজান এটা আমার জানা নেই, কিন্তু ভালো করে খেয়াল করে নজর করে দেখলাম আমার বন্ধুগণ অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ায় 2টা লাল কাপড় বান্ধা, লাল একটা পতাকা বান্ধা। লাল নিশান দেখার পরে মনে বুঝ পাইয়া গেলাম লাশ অবশ্যই আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এটা বাজান আমার জানা নাই। যাকে মৃত ব্যক্তির জন্য দোয়া করে আমি চলে আসলাম। যেমন বাজান আমার সাথে মুফতি সালেহ আহমদ মুহিত এসেছে, আসতে শুনেছি তার খালা মা মারা গেছে, এখান থেকে বিদায় নিয়ে সে তার মা জননী বাবাকে নিয়ে, আমার বন্ধুগণ আত্মীয় স্বজনকে নিয়ে 5টার আগে রাজশাহী জেলার উদ্দেশ্যে রওনা দিবে। আর বাবাজি, কথা বলার সময় দেখেছি কাঁদো কাঁদো ভাব নিয়ে কথা বলে। হাজার হইল খালা, গ্রামের গুরুজনরা বলেন, মুরব্বীরা বলেন, মায়ের অর্ধেক হলো খালা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাবাজি, এটা যেই খালারা বোনের সন্তানদেরকে মায়ের ভালোবাসা দেয়, সেই খালারা এই যোগ্যতা অর্জন করার অধিকার রাখে। লক্ষ্য করবেন আমার ভাইরা, এদিক সেদিক নজর দিবেন না। যখন আমি লাল কাপড় দেখলাম, মৃত ব্যক্তির জন্য দোয়া করে গাড়িতে উঠে গেলাম। এবার ফেরি ছেড়ে দিবে, ফেরি আমার বন্ধুগণ ছেড়ে দিবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে নদীখানা পাড়ি দিতে। ভাইজান, আপন গাড়িতে বসিয়া নিজের পিছনের গাড়ির গ্লাসটা খুললাম, বাহিরের হাওয়া গ্রহণ করব, উন্মুক্ত বাতাস আমি গ্রহণ করব। হঠাৎ করে বন্ধুরে কানে একটা আওয়াজ আসতেছে। একটা আমার বন্ধুরে একটা শিশু বাচ্চা চিৎকার মেরে মেরে কান্দার ডাক দিয়ে, আব্বু, আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছিস কেন? আমার আম্মুরে বের করে দে, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। বাজান, বাচ্চাটার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আমি তখনই বুঝতে পারলাম, হায় হায়, এই অ্যাম্বুলেন্সটার ভিতরে এই বাচ্চাটার মা আছে। এই বাচ্চা বুঝে নেয় যে তার মা জন্মের বিদায় নিছে। এই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কোনো বাপের কাছে জিদ ধরতেছে। যাই তো দেখি সন্তানটাকে দেখার জন্য যাই। আর বন্ধু গাড়ি দিকে নামিয়া
এই বাচ্চাটাকে দেখার জন্য যখন অ্যাম্বুলেন্সের কাছে আসলাম, আসিয়া দেখি কি করুণ অবস্থা। বাবা রানের উপরে ছেলে সন্তানটা বসা, 3-4.5 বছর বয়স হবে। নতুন নতুন জ্বালা জ্বালা দাঁত দেখা যায়, হাতের মধ্যে বড় বড় চাড়ি দেখা যায়। ভাই গো, সন্তানটার চেহারার দিকে তাকাইলে কত যে দুঃখের ছাপ দেখা যায়। মুসলমান বন্ধুরে আমার, এই ছেলেটার দিকে নজর দিলাম, কিন্তু দেখেন হৃদয়ের মধ্যে আর একটা বিষয় আমি অনুধাবন করতে পারলাম। ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু বাজান বাচ্চাটা একা নয়। আর একটু ভালো করে একবারে নজর করে দেখতে পাইলাম মায়ের লাশটা যেখানে রাখা, মা জননীকে যে কাঠের বাক্সের মধ্যে ঢুকানো হয়েছে, এই কাঠের বাক্সের উপরে আমার বন্ধুগণ 2টা মেয়ে, একটা মেয়ে মায়ের এই লাশের বাক্সের সিপার দিকে ফুটার দিকে চোখ দিয়ে আছে। ছোট্ট মেয়ে, ওর চাইতে আরেকটু যে বয়স বেশি যে মেয়েটা, এই মেয়েটার চুল পাগলি নিবে, সে পাগলের মতন আউলা ঝাউলা চুল, উষ্ণ পুষ্ণ চুল নইয়াগা। আমার ভাইরা লাশের উপর বাক্সের উপরে হাতটা দিয়া বারবার হাত এরকম আমার বন্ধুগণ ডলারুলি করে, আর মেয়েটা নিজে নিজে কান্দে, আর ডেকে ডেকে বলে আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শোনো না আম্মু? আব্বু বলে তুমি নাকি মরে গেছো। ও আম্মু, মায়েরা মরে গেলে কি বাবাদের সাথে এবং সন্তানদের সাথে কথা বলতে পারে না? আম্মু ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? একদিকে মেয়েদের কান্না, আর একদিকে ছেলেটার কান্না। এবার এই লোকটা অসহায়ত্ব প্রকাশ করে নিজে নিজে কপাল থাপড়ায়, আর সন্তানটার মাথাটা বুকের সাথে লাগাইয়া ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা কাঁদিয়া লাভ নাই, তোর মা দুনিয়াতে জীবিত নাই, তোর মার কোনোদিন তোরে দুধ দিবে না, তোর আম্মু মারা গেছে। যখনই বলছে তোদের আম্মু মারা গেছে, তখনই বাচ্চা ছেলেটা বাবার নাক মুখের মধ্যে বাজান আঙ্গুল ঢুকাইয়া এমন ভাবে খামচি দেয়, বাবার নাক ফেটে রক্ত বের হইতেছে। নাকের এই নরম জায়গার মধ্যে সম্ভবত সারার দাগ লাগছে, গুতা লাগছে, আঁচড় লাগছে, যার কারণে রক্ত পড়তেছে। আর হাতের চামড়া গোস্তের মধ্যে এত জোরে কামড় দিছে, বারবার গুচি দেয়, কিল মারে, খামচি দেয়, কামড় দেয়, আর ডাক দিয়ে কয় তুই মিথ্যা কথা বলি, আমার আম্মু মরে নাই, আমার আম্মু এইটার ভিতরে ঘুমা। আমার আম্মুরে ডাক দি, ও বাজান ছেলে মেয়ের কান্না সহ্য না করতে পেরে এই লোকটা কান্দার ডাক দি বলে, আল্লাহ এইটা তুমি আমারে কোন পরীক্ষায় ভালাইলা, আমি কেমনে বুঝাই এদেরকে যে এদের মা দুনিয়ায় নেই। আমরা অনেকেই ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার বাচ্চারা বোঝে না যে আপনার বাচ্চার মা মারা গেছে, এরা ছোট মানুষ, এদের উপর চড়াও হবেন না, রাগ দেখাবেন না। বলা মাত্রই লোকটা কান্দে, নিজের হাতের আমার বন্ধুগণ কাপড়টা উঠাইয়া চতুর্দিকে এরকম করে ঘুরাইয়া ডাক দিয়ে কয়, হুজুর এই দেখেন কত কামড়ের দাগ। নজর করে দেখতে পাইলাম জায়গায় জায়গায় কামড়ের দাগ, রক্ত কালো হয়ে গেছে, রক্ত জমা হয়ে গেছে। লোকটা কান্দা ডাক দিয়ে কয়, হুজুর যার নাই, যে হারাইছে সে জানে তার কত বড় বেদনা। হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে, আমি আর কত সহ্য করতে পারি। তবে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কোনোদিন কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়। মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। আমি জানি না রে যুবক যুবতী, দুনিয়াতে কে মা হারাইছিস, মনে রাখবি ভাই, তফসির মাহফিলে সে মা বাবার জন্য দোয়া না করে চলে যাবি। আজকে তুই লিখে রাখবি, তোর বেটা বেটিরাও তোর নামে দোয়া না করে চলে যাবে। মা বাবার জন্য তুই কাঁদবি না, তোর সন্তানরাও তোর জন্য কাঁদবে না। আমার ভাই রে, আমি জানি না এই মজলিসে কে মা হারায় বসেছি, এই মজলিসে কে বাবা হারায় বসেছি। আল্লাহকে একটা ডাক দে না, বলস না আল্লাহ
এবার ছেলেটা খ্রিস্টান, নব্য খ্রিস্টান ছেলেটা কান্দার নাক দিয়ে বলে, বিউটি আমার মায়ের দেওয়া সম্বলটা কোরআন আমি নিয়ে এসেছি, আমি পড়ি নাই, মাতৃত্বের ভালোবাসা রক্ষা করার জন্য কোরআনটা নিয়ে আসি, আমি পড়ি নাই। গড ইজ প্রমিস, শপথ করে বলতেছি, ওই ঈশ্বরের শপথ করে বলছি আমি কোরআন পড়ি নাই। কোথায় রাখছো বলো, কোরআন কোথায় রাখছো? বললো, ডাক দিয়ে বলে, বিশ্বাস করো না, আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। ছেলেটার দেরি করে নাই, যুবক খেয়াল কর, ছেলেটার দেরি করে নাই। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বিউটি সেই ঘরে কোরআনের জায়গা নাই, আমার মায়ের দেওয়া সম্পদের জায়গা নাই, আমি যুবক বলে দিতেছি আমার মনেও তোমার আর জায়গা নাই। আল্লাহু আকবার। বিউটি বললে, বলো কি বলবা, কি বলবো? বাজান বিউটি তার পাসপোর্ট রেখে দিয়েছে। ছেলেটা অর্ধেক এখন কাপড় খুলেছে, অর্ধেক কাপড় এখনো খোলা হয় নাই। ওই অবস্থায় পাগলের মতন চলে গেছে ডাস্টবিনে। ডাস্টবিনে যায় দেখে ময়লা আর ময়লা, ময়লা আর ময়লা, এমন দুর্গন্ধ, এমন বিশ্রী অবস্থা। এই দুরবস্থার মধ্যে কোথায় কোরআন খুঁজে পাবে? বাবাজি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে ডাস্টবিনে কোরআন খুঁজেছে। খুঁজতে 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 নজর করে দেখে কোরআনের উপরের পৃষ্ঠা ইন্নাহু লাকুরআনুন কারীম দেখা যায়। এই যুবক দেখতেছে কোরআনের উপরে ময়লা লেগে আছে। যুবক দেরি করে নাই, নিজের দামি কাপড়টা খুলিয়া এই যুবকটা কোরআনের কাছে যাইয়া ডাক দিয়ে, তোর কারণেই আজকে তোর এই অবস্থা, তুই কেন আমার সাথে আসলি? এখন তোর অবস্থা, তোর জন্য অবস্থা। যুবক নিজে নিজে কাপড়টা খুলিয়া কোরআনের গা থেকে ময়লা পরিষ্কার করে দেয়, আর ডাক দিয়ে বলে দেয়, তোর আল্লাহরে বলে দিস আমারে যেন তোর আল্লাহ মাফ করে দেয়। যখনই বলছে তোর আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার গায়ে ময়লা লেগেছে, ছেলেটা খ্রিস্টান হওয়ার পরেও আমার গায়ের ময়লা সাফ করতে দে, তার গায়ের নতুন জামা কাপড় দিয়ে। আল্লাহ গো, আমি তোমার কালাম, তোমার কোরআন তোমারে বলতেছি, এই ছেলেটা দুনিয়ার মোহে পড়িয়া, শয়তানের দোকানে পড়িয়া, ইসলাম দিতে সারিয়া, আল্লাহ গো তুমি তার ভিতরের ময়লা তুমিও পরিষ্কার করে দাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার এই ছেলেটা কোরআন শরীফ নিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুরে, আস্তে করে যখন ওই বিউটির বাড়ির কাছে আসছে, বিউটি তার মা বাপকে জানাইছে। বিউটির মা বাপ বলছে এই বাড়িতে তার জায়গা নাই, এবার এই বাড়ি জায়গা হবে যদি কোরআন সে ফেলে দিয়ে আসে। এবার এই ছেলেটা কোরআন শরীফ বুকে নিয়ে আসিয়া, আমার দিক তাকান, আল্লাহু আকবার বলেন না, কোরআন শরীফটা নিয়ে আসিয়া বিউটির ঘরের সামনে দাঁড়াইয়া বলছে, আমি কি ঢুকবো না কি করব? বিউটি বলতেছে, কোরআন তুমি ফেলে দিয়ে আসো, তুমি আমার কাছে সারা জীবন জায়গা পাইবা। ছেলেটা বাইরে থেকে দাঁড়ায় ডাক দিয়ে কয়, তোর বাবা আমারে টেকনিক কইরা তোর প্রতি আমি দুর্বল ছিলাম বিধায় দরজা আটকায় দিয়া ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোর বাবা ইমানের পথ থেকে আলাদা করিয়া বাইবেল হাতে দিয়া শপথ করাইয়া কোরআনকে বলতে বলেছিল। ঠিক আছে, কোরআন যেহেতু এই ঘরে জায়গা নাই, আমি আজকে তোর সাক্ষী রেখা, আমি তোরে ব্ল্যাকমেল না কইরা এই কোরআন বুকে নিয়ে বলছি, আমি আর খ্রিস্টান থাকবো না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা কোরআন বুকে নিয়ে, আমার বন্ধুগণ কোরআন হাতে নিয়ে শপথ করে কালেমার ঘোষণা দিল। নতুন করে আবারও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, প্লিজ কোনো দিকে নড়াচড়া নেই। এই ছেলেটা যখন কালেমার ঘোষণা দিল, এই লোকটাই, মহিলাটা পাসপোর্টটা এভাবে ফিকে দিল। এই পাসপোর্টটা নিয়ে এই যুবক দ্রুত গতিতে কোরআন খানা বুকে নিয়ে আমার বন্ধুগণ ওই খ্রিস্টানদের দেশ ত্যাগ করলো। দেশ ত্যাগ করিয়া নিজের দেশে যখন আসলো, মার কাছে যায় নাই, বাবার কাছে যায় নাই, এমন একটা তত্ত্ব বাজান সামনে জমা আছে। বাবা খুব খেয়াল করবেন বাবা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মন বলতেছে বহু বছর পর এরকম অনেকক্ষণ আপনারা বয়ান শোনার সুযোগ পাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মনের মধ্যে কেমন জানি ভালোবাসা লেগে গিয়েছে আল্লাহর জন্য, নবীর জন্য।
কোরআনের জন্য ওই ছেলে নিজের মাতৃভূমিতে আসলো, নিজের মার কাছে আগে না যাইয়া, নিজের বাবার কাছে আগে না যাইয়া কোরআন শরীফটা নিয়ে মসজিদে গেল। বাজান ওই সময় মাগরিবের আজান দেয়, লক্ষ্য করেন, ওই সময় মাগরিবের আজান দেয়। মাগরিবের আজানের পরে জামাত আরম্ভ করার আগে যারা ইমাম হবে, ইমামরা মুসল্লির উদ্দেশ্যে কোনো একটা না, দুইটা না, তিনটা না, যে কোনো একখান হাদিস বয়ান করবে, অথবা ইসলামের মাসআলা মাসাইল শিক্ষা দিবে, ইসলামের ধর্ম রীতিনীতি শিক্ষা দিবে, ইসলাম ধর্মে প্রবেশ করার কিছু নিয়ম কানুন বাতলায় দিবে। ওই অনুপাতে ওই ইমাম সাহেব এবার জামাত আরম্ভ করার আগে মুসল্লিদের দিকে ফিরিয়া যখন বলতেছেন ওযু এইভাবে করতে হবে, দাড়িটা এইভাবে আশ্রাইতে হবে। দাড়িও আশ্রানোর কিন্তু একটা সুন্নত আছে, যেমন তেমন ভাবে আশ্রাইলে হবে না। তবে শোনেন শোনেন মুসল্লি বৃন্দ, আমার একটা মুসল্লি ছিল, আজ কয়েক মাস যাব তারে দেখি না, তার মা বাপ তার জন্য পাগল হয়ে গেছে। শুনতে পেরেছি কলেজের সুন্দরী মেয়ের প্রলোভনে পড়িয়া ইসলাম ধর্ম ত্যাগ করিয়া নাকি খ্রিস্টান রাজ্যে গেছে চলিয়া। ওই ছেলেটা দেখতাম নবীর সুন্নত নিয়ে চলতো, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অনেক চিহ্ন তার মধ্যে ছিল। আজকে যে সে কোথায় আছে জানা নাই। ছেলেটার পিছন থেকে কান্দার ডাক দিয়ে আল্লাহ আল্লাহ, আলেমের মুখ দিয়ে যেহেতু আমার কথা বের হইতেছে, তাইলে বোঝা যায় আল্লাহ তুমি আমারে বলো না। সুবহানাল্লাহ বলেন না। এবার বাজান পিছন থেকে ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আমি আপনার সেই মাসুদ। বলে না না, তুমি আমার সেই মাসুদ হতে পারো না। মাসুদের তো দাড়ি অনেক লম্বা ছিল, দাড়ি সুন্দর এক মুষ্টি পরিমাণ ছিল, দেখলেই নবীর চেহারার কথা মনে হয়ে যেত তার দাড়ি দেখলে। বলে হুজুর আমি পরে বলবো, নামাজ পড়ার পরে কথা বলবো। হুজুর আপনি আগে আমারে তওবা করা, নতুন করে কালেমা পড়া। এবার বাজান হুজুর বলল ঠিক আছে, আমরা একটু পরে জামাতে নামাজ আদায় করব। যাও যাও নতুন করে ওযু করে আসো। এবার নতুন করে ওযু করে আসলো। আসার পর আমার বন্ধুগণ তওবা করাইলো, নামাজ শেষ হয়ে গেল। মুসলমান ভাইরে যুবক তার জীবন বৃত্তান্ত সব খুলে বলল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় 120 দিনের মধ্যে আবার তার দাড়িটা যেরকম ছিল সামান্য 4 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, আর 2 ভাগ বাকি। বাবা আরে বাবাজি, হঠাৎ করে এলাকাবাসী খবর পাইল এই ছেলেটা মারা গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এই ছেলেটাকে যখন কবর দিবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা, কবরে যখন নিয়ে যাবে রে ভাইয়া, হঠাৎ করে কবরওয়ালারা নজর করে দেখতেছেন যারা কবর দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে খাটিয়াটা কান্দে নিয়া যখন বাজান সবাই সম্মিলিতভাবে কবরের দিকে চলে যায়। কবরে যাওয়ার পর জানাজার নামাজ শেষ করার পরে কবর দেশে যখন তারে শোয়াবে, অনেকেই মাটি হাতে নিল, কেউ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কেউ বাজান কবরে নামায় দেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন বাজান এরকম বলবে, হঠাৎ করে বাবাজি তার ইমাম সাহেব নজর করে দেখে কবরের এক কন্যার এমন একটা আজীব জিনিস দেখা যায় রে। আমার ভাইরা ইমাম মহোদয় ওই বস্তুটাকে বাজান হাতে নিবি, হাতে নিয়ে খুলে দেখবি, চমৎকার একটা ঘোষণা। আমি জানতে চাই বাজান আর 10-15 মিনিট সময় কি আপনারা আমাকে দিবেন না? কথা বলেন না কেন, দিবেন না? কি দিবেন না? কারা কারা ওয়াদা করেন একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত নামান বাজান, যেই হাতটা দিয়া কাবাদুরি, যেই হাতটা দিয়া আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি। আমার বন্ধুগণ আজও আসার সময় মায়ের পায়ে কদম মুছি করেছি। গতকালকে মায়ের পায়ে হাত দিয়ে বলছি, মারে অনেকদিন পর উত্তরবঙ্গে যাচ্ছে মা, মা তুই আমার জন্য দোয়া করি। মা জননী আমার ডাক দিয়ে বলেছেন, বেটা রে দোয়া চাইতে হবে না, সব সময় তোর জন্য দোয়া ঠিক আছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি আজকে দেখতে চাই ওই মা বাবার দরদি সন্তান হইয়া মা বাবার নামে একসাথে মোনাজাত করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ জানি সবাইকে তুমি কবুল করবা না, তবে যারা হাত তুলেছে সবার নিয়ত অনুযায়ী সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জোরে বলেন আমিন।
ভাইয়া অনেক যুবক বন্ধু বসে আছেন, হুজুর এত বয়স হয়েছে, হুজুর এতদিন পরে এসেছে, মাশাআল্লাহ গলাটা তো ভালোই লাগতেছে, আমাদের পুরানো একটা চাওয়া পাওয়া হুজুরের কণ্ঠে আমরা সরাসরি আসিস তো ভাই। তবে বাজানের আগে ওই 15 মিনিট থেকে 5 মিনিট একটা আবদার করব। আমি দেখেছি অনেক বন্ধুরা, অনেক বাপ ভাইরা মা বাবার দরদে চোখের পানি ছেড়ে কেঁদেছেন যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, লম্বা করব না বাবা, 10 মিলে করব কাজ, হারবো জিতবো না হিলা। আমার বন্ধুগণ প্লিজ এখন উঠলে কিন্তু নারাজ হয়ে যাবে আল্লাহ। এখন উঠাউঠি করা মানে শেষ ভালো না, আপনার ধৈর্য ধরবেন, আল্লাহ কপাল খুলে দিবে। এখান থেকে যে আর কি করবেন, হয়তো যে বাড়িতে আপনি ঘুমাইবেন। ছোট্ট একটা আবদার করব 5 মিনিট। আমি দেখতে চাই এমন কোন মায়ের সন্তান আছেন, এই কথা কয় না, দেখছেন মোনাজাতে লোক খুঁজি পাওয়া যায় না, কিন্তু বাজান এইখানে এমন একটা অবস্থা হয়েছে, কারো চোখে ঘুমের বাপ থাকলেও বাজান মন তারে ঘুমাইতে দেয় না, খালি কয় চলবেই চলবে, খালি চলবেই চলবে, ঠিক কিনা? তাইলে দেখি ঘুমাইছেন না জাগনা আছেন। রাইতের কয়টা বাজে আপনার আওয়াজে বোঝা যাবে রাইতে আপনার কাবু করছে কি করে নাই। নারায়ে তাকবীর, হায়রে মানুষ কয় পয়সা খরচ করলে জোর কমে যায়, এখন দেখি ইমানের পক্ষে পয়সা দেওয়ার কারণে আরো জোর বাড়ি গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? এবার ভাইরা আমার লম্বা কিতাব প্রমাণ করে খ্রিস্টান হওয়া, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা, এই ছেলেটা আমার বন্ধুগণ তওবা করলো। তওবা করার পর যখন মুসলমান আবার নতুন করে হলো, জামাতে নামাজ আদায় কমপ্লিট হয়ে গেল। ভাইয়া নামাজ আনতে একদিন নয়, 2 দিন নয়, বন্ধুগণ 120 দিন পর ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পর তার লাশটা যখন কবরে রাখবে, কবরে নামানোর সময় নজর করে দেখতে কবরে কন্যারে এত সুন্দর বস্তু দেখা যায়। বস্তুটা কি? তার মানে বুজুর্গ আলেম নজর করে দেখতে পায় কবরটার মধ্যে আমার আল্লাহ ফুল বাগিচায় ভরে দিছে। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, বান্দা কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাহের সামান নিতে কইরো না কে ভুল, ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, সবাই বলেন না, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। যারা বলবে না মনে হয় তারা আল্লাহওয়ালা হতে চায় না, আওয়াজ দিয়ে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বাপরে 2টা বাজে গেছে না, ওটা 12টা বাজে। আমার বন্ধুগণ, আমার ভাই, ছেলেটা নজর করে ছেলেটার কবরে। হুজুর যখন দেখলেন কবরটা ফুল বাগিচায় ভরপুর, এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিন, কথা খুঁজ না রে, বাউ থাকি আলু রে, খুচরা দেওয়ানির ঘর ল্যাপের তল থেকে উঠে এসছে। দেখ, টেনশন করিস না রে, চা খাই আসি, যা আবার কথা মুই একটা চা খাই আসি। আমি ওয়াজ করতেছি, ওয়া উঠি থেকে কষে একটা চাও খায় না রে হুজুরটা রে, কারণ ওয়াই কষে মুই একটা চা খাই আসি। তার মানে হৃদয় লাগি গেছে, কথা কোন ঠিক কিনা? ওরে যারে দেখতে ভালা, দেখার পরে ঘুচে যায় মনের জ্বালা। দেখতে দেখতে কখন ডোবে দিনের বেলা, যায় না তো মনেরই প্রেম প্রীতির জ্বালা। ওরে যারে দেখতে ভালা, দেখলে নিভে যায় মনের জ্বালা, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। এই গভীর রজনীতি স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামের মধ্যে প্রবেশ করার পুরোপুরি অর্থের নাম হলো আমার সমাজ নীতি, আমার পারিবারিক নীতি, আমার সংসার নীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার স্বরাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, সব কিছুর মধ্যে থাকতে হবে ইসলাম নীতি। যদি ইসলাম নীতি আসে তাহলে ঘুচে যাবে, বিদায় নিবে সকল প্রকার অপরাজনীতি। থামেন থামেন থামেন, কথা কইতে দেন। মা আমার নাইলে খুব টাকা রাঙি নাকছে নাকি?